আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আই এম বিং অডিবল। আপনাদেরকে সবাইকে স্বাগতম আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে। আমরা আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস থেকে নিয়ে এসেছি গুগল ফর্মস, ক্লাউড ডিবি এবং মেটাবেজের স্মার্ট ডাটা কালেকশন অ্যান্ড রিপোর্টিং। আর আই হোপ আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন। আচ্ছা, আপনারা গুগল ফর্মস দিয়ে ফিডব্যাক নিচ্ছেন, কিন্তু ম্যানুয়ালি এক্সেল শিটে বসে কাজ করতে একটু প্রবলেম হচ্ছে। গুগল ফর্ম দিতে শুরু হয় ডাটা অ্যানালাইসিস, কিন্তু দেখবেন ফর্মের রেসপন্স যত বাড়ে ততই আপনার গুগল শিটটা আরো স্লোলি চলে। তারপর ম্যানুয়াল ফিল্টারিং, ডুপ্লিকেট রোজ আর এত লাখ লাখ রোজ এর পরে সবকিছুই গুলিয়ে যায়। এবং এই প্রবলেম যদি ফেস করেন, তার জন্যই আজকে আমাদের ওয়েবিনারে আজকে আমরা ডিসকাস করব গুগল ফর্ম দিয়ে স্মার্ট ডাটা কালেকশন, গুগল অ্যাপ স্ক্রিপ্ট দিয়ে ফর্ম রেসপন্স ক্লাউড ডিবিতে পাঠানো, সাফাবেজের মতো ক্লাউড ডাটাবেস সেট আপ এন্ড কানেকশন, মেটাবেস দিয়ে অটো আপডেটেড ড্যাশবোর্ড তৈরি, রিপোর্ট ফিল্টারিং, ইমেল অটোমেশন, রোল বেসড অ্যাকশন, অল ইন ওয়ান সিস্টেম। এবং আমাদের সাথে আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে আছেন আজকে সজীব খান ভাইয়া, হু ইজ কারেন্টলি দ্য এক্সিকিউটিভ অফ ডাটা অ্যানালিটিক্স অ্যান্ড স্ট্র্যাটেজি এট পাঠাও। থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং ভাইয়াকে ফ্লোর দেওয়ার আগে আমি একটু যদি বলি, আম, আপনারা কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবেন। এবং আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি চ্যাট বক্সে ড্রপ করবেন, আমরা চ্যাট বক্স থেকে আপনাদের কোয়েশ্চেন গুলো পিক করব। এবং ভাইয়া আস্ক করলে আমি আপনাদেরকে আনমিউট করার পারমিশনও দিয়ে দিই। আমার তরফ থেকে এতটুকুই। এখন আমি সজীব ভাইয়াকে উত্তর দিয়ে দিচ্ছি। ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ অ্যাগেন। আসসালামু আলাইকুম আর থ্যাংক ইউ শিফা আপু। আই থিংক আমাকে শোনা যাচ্ছে। কাইন্ডলি যদি আপনার একটু চ্যাট বক্সে আমার একটু সাইড থেকে জানা শোনা যায়। যাচ্ছে। কাইন্ডলি ওকে, পার্টিসিপেন্টস, আপনাদের সমস্যা হলে আপনারা জানাবেন। আচ্ছা ঠিক আছে। তো আমরা একটা ভালো একটা জিনিস দেখবো। এটা হলো একটা অটোমেশন টাইপের। এটা আপনাদের রিয়েল লাইফে মানে এক্সপিরিয়েন্সে কাজে লাগবে। আর আমি আমার end থেকে যখন বলি যে একটা কিছু বলার আগে আপনারা পুরোটা মানে কোনো কিছু কমেন্ট করার আগে পুরোটা আগে দেখবেন, শুনবেন, তারপর কমেন্ট করবেন। আমি দেখলাম যে আমি একজনের মেসেজ ডিলিট করছি। তো উনি কথা বলার আগে আপনারা ওনার করছেন, এটা ডিসরেসপেক্টফুল ব্যাপার। তো সবার উচিত যে একটু শোনা। ঠিক আছে, কম আসতেছে না, সাউন্ড ক্লিয়ার আমার একটু, আপনি একটু সাউন্ডটা ঠিক করতে পারেন। তো এটাই বলবো যে আগে আমরা শুনি, তারপর আমরা জাজ করি। হ্যাঁ, হ্যাঁ, ওকে। তো আমরা শুরু করে দিই, বিসমিল্লাহ। হ্যাঁ, এটাই জহিরুল ভাই, প্লিজ জিনিসগুলো একটু মাথায় রাখবেন। হ্যাঁ, রিকোয়েস্ট। ওকে। তারপর যদি আমরা দেখি যে আজকে আমরা যেটা জিনিস দেখবো যে গুগল ফর্ম, ক্লাউড ডিবেন, মেটাবেজের মাধ্যমে ডেটা কিভাবে কালেকশন করে অটো রিপোর্টিং আমরা কাজে লাগতে পারে। আর আমি যদি আমার একটু পরিচয় দেই, আমি সজীব খান। প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিব। আর যদি ইন্ট্রোডাকশন পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন। এরপর আমার মূল একটু পরে আমরা কাজে চলে যাবো, না ফ্লো না বুঝতে আপনাদের একটু অসুবিধা হবে। ঠিক আছে। তো এখন আমরা আসি যে কিভাবে কি করবে। এর আগে যদি পরিচয় দেয়, আমি সজীব খান, আমি আছি পাঠাওতে, এক্সিকিউটিভ ডেটা অ্যানালিসিস স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টে। আর ইনস্ট্রাক্টর হিসেবে আছে ইন্টারেক্টিভ কেয়ারস। আমার নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, লিঙ্কডইন, ফেসবুক দেওয়া আছে। যদি কারো ডেটা নিয়ে ইন্টারেস্ট থাকে, ক্যারিয়ার করার বা ডেটা নিয়ে জানতে চান, তাহলে আপনারা আমার এই নাম্বারে কি মেসেজ দিতে পারেন, মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারেন। তাহলে আমি যত সম্ভব আমি আপনাদের হোয়াটসঅ্যাপ করলে আমি আপনার রিপ্লাই দেওয়ার ট্রাই করবো আর কি। হ্যাঁ, আর পরে যদি আমি যাই পরের স্লাইডে। ওকে। তো আমরা সরাসরি কথা না বাড়িয়ে কাজে চলে যাব, যেটা আপনাদের সবাই চাচ্ছেন, এতক্ষণ ধরে ওয়েট করতেছেন। তো প্রথমত যে আমরা আজকে প্রসেস ফ্লোটা কি, প্রসেস ফ্লোটা হলো প্রথমে আমরা গুগল ফর্মে ডেটাটা রাখবো, মানে ফর্ম থেকে ডেটাটা কালেক্ট করব। তারপরে গুগল শিটে ডেটাটা ডাম্প হবে, এরপরে অ্যাপ স্ক্রিপ্ট যেটা। ঠিক আছে। তো আমরা অ্যাপ স্ক্রিপ্ট দিয়ে একটা ফাংশন লিখবো, ছোট একটা জাভা স্ক্রিপ্টের। ওই ফাংশনটার সাথে আমরা সুপারবেজের এপিআই কি দিয়ে কানেক্ট করব। পরে আমরা মেটাবেজের সাথে ক্লাউড ডিবিটা কানেক্ট করার পর আমরা ওইটা দিয়ে একটা ড্যাশবোর্ড বানাবো। এরপর আমরা একটা অটো জেনারেটেড ইমেল সেট করবো। ঠিক আছে। এটা আমাদের মূল প্রসেস। হ্যাঁ, ব্যাপারটা একটু ইন্টারেস্টিং কিনা আপনাদের কাছে একটু বলেন, বা এটা এই সম্পর্কে আপনি নতুন কিনা, যে আপনি গুগল ফর্মের রেসপন্স শিটে না, যে একদম ডিরেক্ট ক্লাউডে আপলোড হইতেছে, যেখান থেকে খুশি আপনি ওখান থেকে অ্যাক্সেস করতে পারতেছেন, লাখ লাখ রো। আবার মেটাবেস ড্যাশবোর্ডে তারপরে আপলোড হচ্ছে, মেটাবেস ড্যাশবোর্ডে ভিজিট করে, আবার আবার রাতারাতি ইমেলও চলে যাচ্ছে। ঠিক আছে। তো অনেক ইন্টারেস্টিং। আমি একদম স্ক্র্যাচ থেকে দেখানোর ট্রাই করব। ঠিক আছে। আমরা যদি একটু দেখি, প্রথমে আমি একটা কাজ করি যে প্রথমে আমরা একটু প্রসেস ফলো করার আগে একটু বের হই এখান থেকে। ওকে।
প্রসেস ফ্লো, প্রসেস ফ্লো, হ্যাঁ প্রসেস ফ্লো। আচ্ছা, তো প্রথমে আমি আমার একটা অ্যাকাউন্টে চলে যাই, যে অ্যাকাউন্টে কিছু তৈরি করা নাই। তো এটা হলো একটা জিমেল অ্যাকাউন্ট। তো আমি এখানে একটা ফর্ম বানাই আগে, ঠিক আছে? একটা ফর্ম বানাবো, সিম্পল ফর্ম। তো আমি কিন্তু স্ক্র্যাচ থেকে দেখাবো, আস্তে আস্তে দেখাবো, কঠিন কিছু না। তো আমি একটা ব্ল্যাঙ্ক ফর্ম বানাইলাম। এই যে প্রথম স্টেপ আমাদের একটা ব্ল্যাঙ্ক ফর্ম বানানো। তো আমরা দেখি ব্ল্যাঙ্ক ফর্মে আসলে কি কি থাকতে পারে। তো আমরা ধর একটা হোটেলের, যে আমি যে ভিডিওটা দিছি, যে একটা হোটেলের রেসপন্সই আমরা রাখি, যে আপনার হোটেল ম্যানেজমেন্ট বা হোটেল এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তো এরকম একটা জিনিস আমরা রাখতে পারি যে ভাই হোটেলের এক্সপিরিয়েন্স করবে এই জায়গায়, যেটা আমাদের ইন ফিউচার কাজেও লাগতে পারে। তবে এর জায়গায় যদি একটু চলে যাই, একটা নাম দিই, হোটেল এক্সপিরিয়েন্স সার্ভে। আপনার ইন দা মিন টাইম কমেন্ট, কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স সার্ভে, সার্ভে করবো আমরা লোকদের থেকে। ডিসক্রিপশন দিয়ে আমরা ছোটখাটো ছোট একটা ফিল্ড দিই, ধরেন আপনার নেম নিব, যে কাস্টমারের নেম, ইউর নেম। এরপর অপশন দিতে পারেন, এত সরু অপশনই থাকে নেমে সাধারণত। এরপর যদি আমি আরেকটা ফিল্ড অ্যাড করি, এই জায়গায় আমি দিতে পারি ফোন নাম্বার। তারপর এটা মাল্টিপল চয়েস টেক্সটিং হয় মূলত। এরপর যদি আমি প্লাস দিই, তারপরে যদি আমি লিখতে পারি এই জায়গায় হাউ ওয়াজ ইউর ওভারঅল এক্সপিরিয়েন্স, ঠিক আছে? রেটিং ইউর ওভারঅল এক্সপিরিয়েন্স, 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 ঠিক আছে? হাউ ওয়াজ ইউর ওভারঅল এক্সপিরিয়েন্স। তো আমরা স্টার দিতে পারি, ঠিক আছে? এই যে রেটিং, তো আমরা এই যে 1 to 5 স্টার, মানে 5 স্টার এরকম দিতে পারি। সবগুলা দিয়ে দিই, রিকোয়ার্ড ফিল্ড দিতে, যাতে কেউ ব্ল্যাঙ্ক না দেয়। ব্ল্যাঙ্ক দিলে কি হবে, আপনার ওর ক্ষেত্রে এটা হবে না। তো আমরা চাইলে ইমেলও কালেক্ট করতে পারি। তো আমি ফোন নাম্বারটা ইউনিক হিসেবে রাখছি, ঠিক আছে? যে আমার ইমেল চাইলে আপনি যেমন খুশি তেমন করতে পারেন, কোনো সমস্যা নেই। তো চাইলে ইমেলও নিতে পারেন। আমি ইমেল একটা ফর্ম রাখি না, রেসপন্স থেকে একটা অপশন আছে, সেটিং, রেসপন্স, এই যে কালেক্ট ইমেল অ্যাড্রেস, এই যে রেসপন্ডার ইনপুট, হ্যাঁ এই যে এটা আমরা প্রাইমারি কি হিসেবে ধরবো না। হ্যাঁ ভালো হয়েছে, সুবিধা হয়েছে আমাদের, ঠিক আছে? এই যে এখানে একটা আছে, এই যে কোশ্চেন আসছে, ঠিক আছে? তো আমরা এখন এটা কি করি, পাবলিশ করে দিই। পাবলিশ করে আপনারা একটু কাহিনী করেন তো, আপনাদের নাম টাম লেখা এই ফর্মটা। ইন দা মিন টাইম আপনারা এটি করে দেন। এই এই যে আমি লিঙ্কটা দিলে পাবলিশ হয়ে গেছে। তো এই যে এই লিঙ্কে কয়েকটা রেসপন্স সাবমিট করা, আমি একটু দেখবো যে রেসপন্স গুলো আসে নাকি। হ্যাঁ, আমরা ওগুলো একটু দেখবো। হ্যাঁ, এই যে ধরেন কপি রেসপন্ডার লিঙ্ক শর্ট এন্ড ইউআরএল, আমরা কপি করি, আপনারা সাবমিট করেন। আমি আপাতত আবার সাবমিট করি। যেমন আমার নেম যদি আমি ইসেতে সাবমিট করি, অন্য একটা ট্যাবে ওপেন করে, ঠিক আছে? প্রথমে আমার নাম দিলাম সজীব খান এস কে, ধরেন আমার ফ্যামিলি সজীব খান @gmail.com। আর আমার ফোন নাম্বার দিলাম হইলো গিয়ে 01717 015 761। এবার আমার নেম, আচ্ছা নেম 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 এই জায়গায়, ফোন এই জায়গায় নেম দিলাম সজীব খান। আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল না, মনস্টার ছিল, মনস্টার সাবমিট করে দিই, ঠিক আছে? তো ওকে, আমাদের ফাইন। এই রিপোর্ট গুলা কি হয়েছে, আমরা যদি রেসপন্সটা শিখে যাই, এই হয়ে গেছে, হয়েছে, হ্যাঁ অনেক হয়েছে। ওকে, পরে আমরা দেখলাম কি শিটে লিংক হয়ে গেছে, ঠিক আছে? এই যে আমি লিংক টু শিটে যাই, একটা নতুন শিট দেই, শিটটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে? তবে শিটটা, এই যে দেখেন আপনাদের ডেটা কিন্তু পড়তেই আছে। হ্যাঁ, ওকে। তো আমরা এরপরে এটা একটা লিখে দিই, এক্সপিরিয়েন্স। তো এখন আমরা এই ডেটা, এই যে এই ডেটাগুলো গুগল শিটে পড়তেছে, আস্তে আস্তে অনেক পড়বে, কোনো অটোমেশন করতে পারবো না, এই সেই করতে পারবো না, ঠিক আছে? তো আমি এবার কি করবো, আমরা একটা ক্লাউড ডেটাবেস নিব। তো ক্লাউড ডেটাবেসের জন্য আমরা সুপারবেসটা সেট করি। সুপারবেস কেন? কারণ সুপারবেসটা হইলো একটা, আপনার যে কোনো হইতে পারে, মানে যে কোনো ওই মানে পোস্টগ্রেস হইতে পারে, কিন্তু সুপারবেসটা ক্লাউডে রাখা ফ্রি, একটা 1 জিবি পর্যন্ত ফ্রি ইউজ করা যায়, ঠিক আছে? তো এই জন্য আমরা সুপারবেসটা নিছি। তো সুপারবেসটা কি একটা ফায়ারবেস অল্টারনেটিভ, এটা ডেটাবেস। হ্যাঁ, তো আমরা একটা এই যে সাইন ইন করবো আগে, দেখি সাইন ইন করা যায় কিনা। Okay. তো সাইন ইন করতে গিটহাব লাগে, ঠিক আছে? বা ইমেল, ইমেল লাগে। তো আমি আমার ইমেল দিয়ে দিই এই জায়গায়, ঠিক আছে? যে না, এটা দিয়ে দিই বাই ডিফল্ট। না, এটা দিব না, আমি পরে মনে রাখা টাফ, ঠিক আছে? চুজ ইউর ওয়ান, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই। হ্যাঁ, ডান, সাইন আপ হয়ে গেছে আমার, ঠিক আছে? তো আপনারা সুপার পেজে সাইন আপ করে নেবেন। হ্যাঁ, মাইসিকিউএল কানেক্ট করা যায়, কিন্তু মাইসিকিউএলটা আপনার লোকাল এর জন্য। হ্যাঁ, আপনি যদি ক্লাউডে রাখেন তাহলে যে কোনো ডেটাবেস না, এটা একটা ক্লাউড ভিত্তিক, তো এর জন্য আপনি এটা কানেক্ট করতে ভাইয়া, যাতে ক্লাউডে ডেটাটা থাকে, ঠিক আছে? এটা একটা ডেটাবেসই, জাস্ট আমি এটা একটা প্ল্যাটফর্ম চুজ করে নিছি যাতে ক্লাউডে রাখা যায়।
তো আমি একটু ডেট এটা দিয়ে দিই। এটা একটা পোস্টগ্রেস ডেটাবেস, সমস্যা নেই কোনো। তো এই যে ডেটাবেস আমি হয়ে গেলাম, আমার একটা পেয়ে গেলাম, ঠিক আছে। আমি একটু আস্তে ধীরে করবো, ট্রায়াল এরর করবো। আচ্ছা, অ্যাকাউন্টটা ভেরিফাইড হয় না, তো আপনার জিমেলে যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে। সবাই মনোযোগ দিয়ে দেখেন, আমি আস্তে আস্তে আগাবো, তো তাড়াহুড়া কিছু নাই। একটা ভালো জিনিস দেখাবো ইনশাল্লাহ। তো কনফার্ম ইমেল অ্যাড্রেস দিলে, এই যে আমার ইমেল অ্যাড্রেসটা কনফার্ম, আমার এই যে একটা ক্রিয়েট হয়ে গেছে। তো কোনো অর্গানাইজেশন একটা হাবি জাবি চাবে, ঠিক আছে, ধরেন নেম চাইছে, পার্সোনাল চাইছে, প্ল্যান ফ্রি, যেহেতু আমি ফ্রি করতেছি, তো আমি নিয়ে নিলাম আমার অর্গানাইজেশন, ঠিক আছে। ওকে, এটা ক্রিয়েট হোক। আপনারা সুপারভাবে ট্রাই করে আমার সাথে সাথে করেন না, আপনারা পরে যদি এই যে একটা ফর্ম দিছে গুগল ফর্ম, এই ফর্মটা সাবমিট করলে আপনারা, হ্যাঁ, বিগ করে কালেক্ট করা যায় ভাই। ভাই ফায়ারবেজ হলে করলে হয়তো কি, ফায়ারবেজের মধ্যে অ্যামাউন্ট মধ্যে একটা ট্যাক্স লাগবে। হ্যাঁ, পাওয়া যাবে। তো আমি যেটা দিচ্ছি এটা দিয়ে করতে পারবো, আমি যে কোনো ডেটাবেজে করতে পারি, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে। আমি জাস্ট ডেটাটা রাখার জন্য এটা করতেছি, কেমন করতেছি, ক্লাউড ডিবে। তো আমার দিয়ে দিলাম, এই যে নিউ প্রজেক্ট দিলাম। ওকে, প্রজেক্টটা হয়ে গেল। এবার আমরা এই যে একটা প্রজেক্ট খুলবো, ঠিক আছে, এসকিউএল এডিটর। তো আমরা একটা টেবিল বানাবো না। তো টেবিলে কি কি থাকবে আমাদের, এই যে টাইম স্ট্যাম্প, ধরেন টাইম স্ট্যাম্প থাকবে, ইমেল থাকবে, ফোন থাকবে, এটা, হ্যাঁ। তো আপনারা চাইলে কিছু করতে পারেন, একটা সুন্দর একটা টেবিল বানানো, একটা কুইরি লিখতে পারেন আমরা, ড্র্যাগ এন্ড ড্রপ করে টেবিল আমরা একটা চ্যাট জিপিটি দিয়ে রেসপন্সই করতে পারবো যে এই ছিল এইগুলা। তার আমি এ দিয়ে আসি। ওকে, এই যে এইগুলো আমার ফিল্ড, আমার একটা টেবিল বানায় দাও, ঠিক আছে। তো আমি চ্যাট জিপিটির কাছে যাই, বা ক্রিয়েট টেবিল দিলেও হয়ে যায়, ঠিক আছে, একটা করলে হয়েছে, কোনো সমস্যা নেই। Just সহজের জন্য। আচ্ছা, লগ ইন করতে হবে, করি লগ ইন। যেহেতু হাতে সময় কম, এই জন্য আমি টেবিল বানাইতেছি না, টেবিলে লগ ইন করে দিই, ওয়েট। হুম। তো আমরা একটা টেবিল বানাবো আমাদের এমটি ডেটাবেজে, ঠিক আছে। রাইট এ ক্রিয়েট টেবিল এসকিউএল কোয়েরি। এই যে হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এটা দিয়ে দিই। তারপরে হচ্ছে এটা প্রাইমারি কি হিসাবে রাখি, ইমেল, ঠিক আছে। তার সাইডে প্রাইমারি কি লিখে দিলেও হবে, ঠিক আছে। অনেকে আছে স্কুলের সাথে ফিমেল না, এই জন্য এটা বানানো, এই যে ফিমেল, ইমেল দিয়ে দিলাম প্রাইমারি। ওকে, তো এবার আমরা কি করব, এখানে এই যে এসকিউএল টা কুড়িটা করে রাত দিই, ফিডব্যাক রেসপন্স, ঠিক আছে, টেবিলের নাম কি, ফিডব্যাক রেসপন্স, ঠিক আছে। বা ধরেন সার্ভে লিখে দিই, ডাইরেক্ট সার্ভে, সার্ভে রেসপন্স, সার্ভে, শুধু সার্ভে থাকে, সার্ভে। এই যে টাইম স্ট্যাম্প, ডেট টাইম ডাজ নট, আচ্ছা, এটা হলো পোস্ট গ্রেস, হ্যাঁ, পোস্ট গ্রেসে দেয় না। ওকে, টাইম স্ট্যাম্প আর ডেট টাইমে থাকলে হয়তো। এই যে হয়েছে, হ্যাঁ। তো টাইম স্ট্যাম্প কি, কলামের নাম, আর এটা ফরম্যাট কি, টাইম স্ট্যাম্প, হ্যাঁ, পোস্টগ্রেস। ইমেল অ্যাড্রেসটা থাকবে এরকম, নামটা থাকবে এরকম, বাচ্চাটা থাকবে এরকম, ঠিক আছে। তো আমি একটা কাজ করি, আমি এগুলো সুন্দর মতো, তো টেবিলের মতো আমি একটু এটা ড্রপ করি, টেবিলে ড্রপ, টেবিল ড্রপ মানে ফালাই দিছি, ঠিক আছে। তো এই টেবিলটা ফালাই আমি একটু সুন্দর মতো লিখি, চ্যাট জিপিটির মতন রান দিস করি, হ্যাঁ। তো এই যে এটা কি, এই যে স্কিল এডিটরে পাবেন আপনারা, হ্যাঁ। তো আমি এটার মধ্যে ইমেল অ্যাড্রেসটা ছোট ছোট করে লিখে দিই, ইমেল, যাতে সুবিধা হয়, নেম, ও কলামের মতো করে দিছে, ঠিক আছে। পরে ফোন, পরে রেটিং, ঠিক আছে, ইন্টিজার, হ্যাঁ। এবার আমি এটা রান দিই, দেখি যে আমার টেবিলটা, হ্যাঁ, ক্রিয়েট হয়েছে। এরপর আমি টেবিল ভিউটারে গেলে এই যে টেবিলটা পাবেন, এই যে ফিডব্যাক রেসপন্স, কোনো ডেটা নাই। তো এই যে ডেটাটা নাই, ঠিক আছে, আর আপনি কুইরি করেন এই জায়গায়, ঠিক আছে, যেমন কুইরি কুইরি করবেন আপনি, যে সিলেক্ট এভরিথিং, তারপরে ফ্রম, এরপরে টেবিলের নাম দিলেন, এই যে ফিডব্যাক রেসপন্স, যেটা, ঠিক আছে, এটার নামই দিলেন আপনার। ভাই একটু ইন্টারাপ্ট করলাম, সরি ভাই, হ্যাঁ, একটু জুম ইন করা যাবে? আই থিংক একটু দেখতে প্রবলেম হচ্ছে, আচ্ছা স্ক্রিনটা আচ্ছা, ঠিক আছে। করা যাবে হ্যাঁ প্লিজ? হ্যাঁ হ্যাঁ, শিওর 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 শিওর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, জুম ইন করছি, থ্যাংক ইউ ভাই। ওকে, থ্যাংক ইউ আপু। তো আমরা দেখলাম যে এই জায়গায় কিছু রো নাই, হ্যাঁ। তো আমরা এবার কি করবো, রো গুলা ইনপুট দিব। তো রো গুলো তো এই জায়গার ইনপুট দিয়ে লাভ নাই, রো তো ইনপুট দিতে, ইনপুট পড়বে আমার শিটে, ঠিক আছে, রো তো ইনপুট পড়বে আমার শিটে।
তো আমার একটা অ্যাপ স্ক্রিপ্ট ফাংশন মানে ট্রিগার লিখতে হবে, যেটা আমার এই যে ডেটাবেসটারে যখনই ট্রিগার করে তখনই যাতে কাজ হয়, ঠিক আছে। তো অ্যাপ স্ক্রিপ্ট থেকে আমি ট্রিগারটা নিব। ওকে, এখন এই জায়গায় একটা ট্রিগার সেট করতে হবে, ঠিক আছে। ট্রিগারটা কি? ট্রিগারটা যদি আমি একটু দেখাই এখন আপনার, ট্রিগারটা বড় কোড, আমি কোডটা দিয়ে দিব, সমস্যা নাই, ঠিক আছে। ট্রিগারটা হলো গিয়ে কি, আপনি প্রথমে অন একটা ফাংশন লিখবেন, ফাংশন নাম দিলাম হলো অন ফর সাবমিট, ঠিক আছে। অন ফর্ম সাবমিট, আর এটা একটা ইভেন্ট পাঠাবেন, ওই যে ক্লিক করলেই যাতে কাজ হয় এর জন্য একটা ইভেন্ট পাঠাইলেন, ঠিক আছে। এগুলো মুখস্থ করার দরকার নাই, এগুলো বুঝারও দরকার নেই, জাস্ট খালি বুঝেন যে ট্রিগার মানে একটা ফাংশন আছে যাতে কানেক্ট করা যায়, ঠিক আছে। একটু কোড বুঝতে হবে, কোড বুঝতে হবে না, জাভাস্ক্রিপ্ট পারতে হবে না, এর জন্য এই কোডটা আমি দিয়ে দিব। টেমপ্লেট আছে আমার কাছে, ঠিক আছে। কনস্ট আপনি কি কি দিবেন, ঠিক আছে। তাহলে যেহেতু আছে অনেক কিছু, তাহলে আমি এটা চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করতে পারি, ঠিক আছে। আমি যদি আমার এক্সিস্টিং কোড বেসটা নিয়ে আসি, যেটা দিয়ে আমি করছি, টু ওয়েট, ওয়েট, এটা এই যে আমি টেস্ট করছি একটু আগে, হ্যাঁ, আপনার আসার আগে, এক্সটেনশন অ্যাপস্কেট, ওকে। আমি এই কোডটাই দিয়ে দিব, সমস্যা নেই, এই যে কোডটা, ঠিক আছে। এই যে একটু কোড লিখলেও আমি একদম সহজ করে দিয়েছি, আপনাদের মধ্যে বুঝাই দিব কোডটা কাজ করতেছে কিভাবে, ঠিক আছে। এটা লিখতে তো টাইম লাগবে, এই যে কোডটা আমি দিয়ে দিলাম। তো কোডটা আমি যেহেতু বুঝাই দিই, কি কি নিতেছে এই জায়গায়, টাইম স্ট্যাম্প নিতেছে, ঠিক আছে, নেম নিতেছে, ইউজার আইডি নিতেছে, আর রেটিং নিতেছে, ঠিক আছে। এই ভ্যালু গুলা কি করতেছে, ও নিবে, কখন নিবে, যখন আপনার ইভেন্টে মানে ওই যে অন সাবমিটে ক্লিক করবেন এই ফর্মের, এই সাবমিট বাটনে যখন ক্লিক করবেন, এই যে ফর্মে সাবমিট বাটন আছে না, এই যে আমি যদি আবার একটু যাই, এ- এখানে এই যে যখন এখানে সাবমিট করে তখন যাতে কালেক্ট করে, ঠিক আছে। তো এই যে এরপরে কি, একটা ই লাগবে, কি আর ভ্যালু লাগবে, ঠিক আছে। একটা এপিআই কি লাগবে, যেটা যে ডেটাবেজের এপিআই কি, যেটা আমার এখানে এইটা, এটা আমি কাইটা দিই ফর মাই সিকিউরিটি পারপস, এটা এপিআই কি লাগবে, আর হইলো গিয়ে একটা ইউআরএল লাগবে। তো এগুলো কয়েছে, এগুলো আমি দেখা দিব, কোনো সমস্যা নেই। এরপরে আপনার যে এই জায়গায় যে ভ্যালুটা জমতেছে, ই ডট ভ্যালুসে যে ভ্যালুগুলো রাখতেছেন, ঠিক আছে, এগুলা কি করে পোস্ট করবেন, পোস্ট মানে কি, আপনি ওই জায়গায় সাবমিট করতেছেন। আর হেডারে আপনি এপিআই কিটা যদি পাঠায় দেন, তাহলে ও কি করবে, চাবি দিয়ে ওই ডেটাবেসটা খুলবে। তারপরে জেসন আকারে স্ট্রিং করে এই টাইম স্ট্যাম্প, নেম, ইউজার আইডি, রেটিং এগুলো সব পাঠায় দিবে, ঠিক আছে। তো গেল। তো এবার আমি আমার ইসে যাই, চ্যাট জিপিটি বলে ইসে যাই, ফর্ম রেসপন্সে যাই, আমি মানে বইলা দিই যে আমার কাছে এগুলো আছে, ওকে, ফাইন। তো ধরেন আমার কাছে এই কলাম গুলো আছে, আপনার ইজিলি করতে হয়, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ফন্ট বড় করব, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তারপর আপনি ওরা বলেন যে টেমপ্লেট কোডটা দিয়ে দিবেন আমার, কারণ এক একজন ডেটাবেস এক একটা হবে, আমি যে টেমপ্লেট কোডটা লিখছি, ঠিক আছে। তো এই টেমপ্লেট কোডটা আপনার এখান থেকে দিয়ে দিলেন। হুম, লিখে দিলেন, দিস ইজ দ্য টেমপ্লেট কোড, নাও রাইট ফর মাই ডিবি, ঠিক আছে। তো এটা টেমপ্লেট কোড দিয়ে দিলাম, ও বললো যে তোমার ডিবির জন্য রাইট করে দাও, যাতে ইজিলি বুঝতে পারে, কারণ আপনার ডিবিতে আমার ইমেল অ্যাড করছেন, ঠিক আছে, দেখেন সব ইজিলি নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো এই যে দ্যাটস ইট। তারপরে কি সুন্দর মতো আমরা একটু কপি করে নিই, হ্যাঁ। আমি টেমপ্লেট কোডটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই, টেমপ্লেট কোডটা দিয়ে দিব। আর এটা আমি বুঝাই দিব কিভাবে কাজ করতেছে। এখানে আমি এই জায়গায় দিয়ে দিলাম, আর এই জায়গায় লিখে দিলাম যে ঠিক আছে। তো এই জায়গায় কি প্রজেক্টের একটা আইডি দিতে হবে, আর হলো একটা এপিআই কি দিতে হবে, আমি লাইন বাই লাইন বুঝাই। যখন আপনি লাইন বাই লাইন, দাঁড়া আমি একটু বড় করি, হ্যাঁ। যখন আপনি এই গুগল ফর্মে এখান থেকে সাবমিট বাটনে কাজ করবে, তখন অটোমেটিক্যালি একটা ইভেন্ট সেট হবে, যেটা বলে এই যে তো এই তে আসলে টাইম স্ট্যাম্প আছে, ইমেল আছে, নেম আছে, ফোন আছে, রেটিং আছে, এগুলো কালেক্ট করতেছে না। এইটা ও এগুলা এই ভ্যালুসে যা পাইছে ইভেন্ট সেট করে এই জায়গায় বসাই দিছে, এই যে এই এর মধ্যে বসাই দিছে। পরে আমি যে ডেটাবেসের সাথে কানেক্ট করবো, ওর একটা এপিআই আর একটা ইউআরএল আছে,
তো এটা সব ডেটাবেজে থাকে। তো এপিআই আর ইউআরএল কি দিয়ে আপনি জিনিসটা কানেক্ট করবো, একদম ইজি দেখাচ্ছি আমি। এরপরে কি করবো আসলে, আমরা কেউ যে কি রাইট করবো না রিড করবো, এই যে গেট গেট মেথড যদি দেই, তার মানে আমি ওখান থেকে ডেটা নিয়ে আসবো, কিন্তু না, আমি তো ডেটাটা রাখবো ডেটাবেজে। এর কারণে আমরা কি করছি, পোস্ট করব। আর কি, জেসন আকারে পোস্ট করবো অ্যাপ্লিকেশন। আর এই যে ডেটাটা যে লেখছি ইউআরএল এপিআই কি, এটা তো ওরা পাঠাইতে হবে, না হলে তো বুঝবে না, ডেটাবেজে সিকিউরিটি থাকবে না। তো এই সিকিউরিটি করার জন্য এই হেডারটা নিতেছি। এরপরে আমি পেলোডের মধ্যে জেসনটা স্ট্রিংইফাই করতেছে, যে এটারে স্ট্রিং করে যাতে বসাইতে পারে, ইমেলের জায়গায় ইমেল বসাবে, টাইম স্ট্যাম্পের জায়গায় টাইম স্ট্যাম্পটা বসাবে, নেমের জায়গায় নেম বসাবে, ফোনের জায়গায় ফোন, রেটিং এর জায়গায় রেটিংটা বসাবে। এর জন্য আমরা এটা কি করেছি, রেটিংটা ইন্টিজার আকার রাখবে, এর জন্য এরকম ভাবে দিছি। আর যে কোনো এক্সেপশন থাকে তাহলে ওইটারে রাখবে। আর হলো গিয়ে এই যে এখন যদি ট্রাই করবে, যদি রেসপন্স পায় তাহলে তো ঢুকাইলে, আর রেসপন্স না পেলে একটা এরর থ্রো করবে, ঠিক আছে। তো আমরা কানেকশনটা বিল করি, কোড না বুঝলেও সমস্যা নেই। কানেকশনটা যদি বিল করি তাহলে আমার কি হবে, একটু টাইম লাগবে, দাঁড়ান। এই যে এখানে যাবেন, এই যে কানেক্ট একটা অপশন আছে, ঠিক আছে। এখানে গেলেই এদের লেখা থাকে মোবাইল ফ্রেমওয়ার্ক, হ্যাঁ। এই যে দেখছেন একটা, এই যে পাবলিক ইউআরএল আছে, এই যে ইউআরএলটা নিবেন, এই যে ইউআরএলটা দিচ্ছেন, এই তো। তো এই ইউআরএলটা আপনার ওই গুগল শিটের ইউআরএল বসাবেন, সরি। আর একটা কি থাকে, অ্যাড অন কি, ঠিক আছে, এটা যার যার আপনারটা আপনার তো থাকবে, যে মোবাইল ফ্রেমওয়ার্কের মধ্যে পাবেন, হ্যাঁ, বা যে কোনো জায়গায় পাবেন। তারপরে ওই এই যে হ্যাঁ, এখানে এপিআই কিতে বসেন, ঠিক আছে। এবার একটা রান দেন, ধরেন আপনার একটা জিনিস তো বসানো শেষ, এটা সেভ দেন। সেভ দিয়ে একটা রান দিই, দেখি একটা এরর থ্রো করে রানটা কি দেয়। সরি, একটু তো টাইম লাগে আবার এটা। ইন্টারাপ্ট করলাম ভাইয়া, আমাদের স্ক্রিনটাকে একটু ইনলার্জ করা যাবে? আমার মনে হয় এখন একটু দেখতে প্রবলেম হচ্ছে। বা আচ্ছা ফুল না, স্ক্রিন? আচ্ছা যারা মোবাইলে আছে ওরা ভিডিও দেখতে পারতেছে, হ্যাঁ, আপনার মনে হয় না এর চেয়ে বড় আমার স্ক্রিন করা যাইতেছে? আচ্ছা, ঠিক আছে। আমি দাঁড়ান, আমি একটু দেখি তো। স্ক্রিন ইজ ওয়েল এনাফ, ঠিক আছে। আমি আমার অন্য পিসি দিয়ে স্ক্রিন একদম সুন্দর মতো দেখতে পাচ্ছি। যার সমস্যা হইতেছে আপনি কাইন্ডলি মোবাইল দিয়ে জুম করে দেখতে পারবেন, ঠিক আছে। ওকে, এবার রিভিউ পারমিশন থেকে, হ্যাঁ, ডেটা ফরম্যাট তো আপনি ওই যে এসকিউএল তে রাখছেন, হ্যাঁ, এই যে সমস্যা নাই। অ্যাডভান্স থেকে যে এখান থেকে যে গো টু সাবমিট, হ্যাঁ, ডেটা ফরম্যাটটা আমি আপনি বলে দিচ্ছেন না, এই যে কি কি পড়বে, আপনি তো এইভাবেই ডেটাবেস ডেটাগুলো স্টোর করার জন্য রাখছেন। এই যে আমার ডেটাবেস, তো এই যে আপনি যে এই যে এসকিউএল বলে দিচ্ছেন না, ইন্টি টাইম স্ট্যাম্প তো টাইম স্ট্যাম্পে পড়বে, ইমেলটারে তুই প্রাইমারি কি ভার্চারে রাখবা, আপনি তো বলে দিচ্ছেন, হ্যাঁ। ওকে, ফরহাদুর রহমান ভাই, আপনার অ্যান্সার এটা। তারপরে আমি একটু অটোমেশনের দিকে যাবো, আস্তে 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 যাচ্ছি। তো এখন দেখেন কি বলছে, যে ভ্যালুসটা পাচ্ছে না, ঠিক আছে। তো ভ্যালুসটা পাচ্ছে না, তো ভ্যালুস পাবে কিভাবে, ভ্যালুস তো আমার রাখতে হবে, ভ্যালুস কি আসছে, ফর্ম তো সাবমিট করি নাই, এর জন্য আমার একটা ট্রিগার সেট করতে হবে, যে ওরে যে বলবে যে তুই এখনই ভ্যালু গুলা কালেক্ট কর। তো ট্রিগার নামে একটা অপশন আছে, ট্রিগারটা আমরা অ্যাড করে দিব। এই যে অন ফর্ম সাবমিট, কারণ আমার ফাংশনের নাম হেডার ফ্রম স্প্রেডশিট না, হ্যাঁ ফ্রম স্প্রেডশিট। আর ওপেন হবে অন ফর্ম সাবমিট, যখনই ফর্ম সাবমিট তখন। তো এটা সেভ করা, যদি এটা না হয় নোটিফাই মি ইমিডিয়েটলি, আমরা তাহলে নোটিফাই করে দিই যে অন ফর্ম সাবমিট দিবেন ইভেন্টটা, ঠিক আছে। সেভ, একটু টাইম লাগে। ওকে সেভ। কি বলছে, স্ক্রিপ্ট অথরাইজেশন প্লিজ চেক ইউর পপ আপ, ওকে, অ্যাডভান্স। মাঝে মাঝে কাহিনী আর মাঝে মাঝে আমারও হইতেছে একটু আগে, আচ্ছা দেখি। প্রসেস বলে রাখি, আপনার একটু ইজিলি চেক করলেই পারবেন। ইয়েস, ট্রিগার সেট হয়েছে, হ্যাঁ। ওকে, ট্রিগার ফাইন। ট্রিগার দেখি অন ওয়ার্ক করে কিনা, আমরা একটু ট্রিগারের সামারি দেখবো, হ্যাঁ। ট্রিগার এখন একটাও পড়ে নাই, প্লিজ কাইন্ডলি কেউ ফর্ম সাবমিট করেন না, ঠিক আছে। ওকে, তো এবার একটু আমরা দেখি। লাস্ট ট্রিগার 9টা 49 হয়েছে, ঠিক আছে, লাস্ট রান হয়েছে। কেউ ফর্মটা সাবমিট করে না কাইন্ডলি, হ্যাঁ। তো আমি একটু ফর্মটা সাবমিট করি এখন। নাম test@gmail.com, টেস্ট, ফোন 0177777 সামথিং 4, ঠিক আছে, সাবমিট। দেখি ও ট্রিগার পাইছে কিনা। 9টা 59, একটা রিলোড দেই, না এই যে 10 1, ও কিন্তু ট্রিগার পাইছে, ঠিক আছে। ট্রিগার কিন্তু একটা পাইছে, তো দেখি একটু, যদি না হয় তাহলে, আচ্ছা তার মানে ও এই জায়গায় ভ্যালুটা
পাইতেছে না, ট্রিগার কিন্তু সেট হয়েছে, ভ্যালুটা পাইতেছেন। তো এবার আমরা এটা এখন আমাদের ওই ইসের সমস্যা হয়েছে, বললাম মাঝে মাঝে সমস্যা হয়, একটু দেখি যে কোন জায়গাটা সমস্যা হতে পারে। আমার কি এপিআই কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, টাইম স্ট্যাম্প ঠিক আছে। তো আমরা একটু ম্যানুয়াল ডেটা দিয়ে চেক করি যে আসলে ডেটাটা যায় নাকি, ঠিক আছে। ওয়েট, আমার ই করি, রান। ওকে। তো আমি একটু আমার ইসের জন্য এটা উঠাই দিব, প্রাইমারি কি এর বাধ্যবাধকতা, ঠিক আছে। তো প্রথমে সেটিংসে যাই, এডিট টেবিল, প্রাইমারি কি একটু উঠাই দিই। হ্যাঁ, দেখি আসে কিনা, ডিসকার্ড। ওকে, আবার একটা সাবমিট করে দেখি। ইমেল, টেস্ট, ফোন। তাহলে আমার এই এন্ড থেকে সমস্যা হবে যদি না যায়। হ্যাঁ, ওকে, দিতে হবে। ওকে, সাবমিট। দেখি এখন পড়ার কথা। না, ডেটা পড়ে না, তাহলে আমার এন্ড হয়েছে মানে ওই ট্রিগার পাইছে ঠিকই, বাট আমার ফর্মে সাবমিট হইতেছে না। তো আমরা একটা কাজ করে দেখি আমাদের কোন জায়গায় সমস্যা। টাইম স্ট্যাম্প পাইতেছে, ইমেল পাইতেছে, নেম পাইতেছে, ফোনও পাইতেছে, রেটিংও পাইতেছে। ওকে, আমার ইউআরএল কি ঠিক আছে? দেখি ইউআরএলটা, কানেক্ট মোবাইল নেটওয়ার্ক, হ্যাঁ ইউআরএল তো ঠিক আছে। ওকে, ফাইন। আমি আবার একটু অ্যাপ স্ক্রিপ্টে বসাই। হুম, তারপরে এপিআই কিতে কিটা আবার একটু রিপ্লেস করি, দেখি পাই কিনা। ওকে, ভালো কথা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পাবে না, কারণ আমি আমার টেবিলের নামটা সিলেক্ট করে দেই না। ও যে কোন টেবিলে সাবমিট হবে ওইটা তো আমার পাঠাইতে হবে না। তো ওই পাঠানোটা এটা আমি এখনো করি নাই। তো টেবিলের নামটা কি এই সাইডে লিখে দিতে হয়। হ্যাঁ, কো রেস্ট এপিআই এর মাধ্যমে পাঠাচ্ছি, ভার্সন 1, ঠিক আছে। আর টেবিলটার নাম হলো গিয়ে সুপারভাইজার। টেবিলের নাম কি একটু দেখি, কপি, একটু দেখি, কপি নেমটা এভাবে দিয়ে দিতে হয়, ঠিক আছে। এবার আমরা একটু দেখি যে আদৌ কাজ হয় কি না। একটু ট্রায়াল এরর, আমরা আবার একটু ট্রাই করি। সাবমিট আনাদার রেসপন্স, rojib@.com, নেম এমন থাকলো, ফোন, আচ্ছা ফোন তো নাম্বারে থাকবে, তারপরে 2 স্টার, সাবমিট। দেখি ফোন তো করার কথা। ইয়েস, ফাইনালি ডেটা পড়ছে, দেখছেন ডেটা কিন্তু পড়ছে, ডেটা পড়ে গেছে এই যে ব্যাক এন্ড থেকে। এবার আপনারা যে যার খুশি মতো ইনপুট দেন, নেন ফর্মটা ইনপুট করতে থাকেন। ফর্মটা আমি আবার দিয়ে দিই, আমরা ব্যাক এন্ডের সাথে কানেক্ট করতে পারছি ফাইনালি। ফর্মটা কানেক্ট করি। হুম, লিঙ্ক এই যে ফর্মের লিঙ্ক, এই যে ফর্মের লিঙ্ক, তা দিচ্ছি। হ্যাঁ, এই যে ফর্মের লিঙ্ক, আপনারা কানেক্ট করেন, আপনাদের ভালো নাম দিয়েন। আমি দেখবো যে ডেটাগুলো একটা একটা করে পড়বে, দেখেন খুব সুন্দর লাগবে দেখতে। কি রে, হ্যাঁ আমি ডিলিট করে দিচ্ছি তো, এই যে, হ্যাঁ দেখি একজন একজন করে পাঠান তো। সাবমিট করছেন কেউ? সাবমিট করলে বললেন। হ্যাঁ সাবমিট করছেন কিন্তু আসে নাই না, আমি রিলোড দেই। এই যে দেখছেন, এই যে ডেটাগুলো কিন্তু হয়ে গেছে। ওকে, ওকে ফাইন ফাইন, আর লাগবে না। এই যে আপনাদের ডেটাগুলো আসছে না ঠিকঠাক মতো, তাহলে আমার ব্যাক এন্ডে ডেটা আছে। আর বলবেন ভাই আমরা একটু কুইরি করতে চাই, তো আপনি এতে রিপোর্ট বানাইতে পারেন, ঠিক আছে। রিপোর্ট গুলো কি, যে আমি দেখতে চাই যে কয়টা ফর্ম সাবমিট হয়েছে এখন মধ্যে, দেখি সিলেক্ট এভরি কাউন্ট, কাউন্ট দিয়ে আমরা কাউন্ট করি। আর কাউন্ট যেহেতু হবে ইউনিক আইডি হবে না, ফ্রম, ওয়েট, ফ্রম ইউনিক আইডির নাম কি, টেবিলের নাম কি, ফিডব্যাক রেসপন্সেস। তো দেখি কয়টা হয়েছে, এখান থেকে কানেক্ট করতেছে। 20টা হয়ে গেছে, ওহ গ্রেট, গ্রেট গ্রেট গ্রেট, খুব গ্রেট। এই যে 20টা ফরওয়ার্ড রিকোয়েস্ট কিন্তু অটোমেটিক ব্যাকএন্ডে চলে গেছে। আরে চার্ট বানাইতে পারে, দেখতে পারে যে হ্যাঁ
আপনি নেন এক্সট্রাক্ট মিনিট ফ্রম টাইম স্ট্যাম্প, টেবিলের নাম কি টাইম স্ট্যাম্প ছিল? ওর নাম দেখি, রেজাল্ট। হ্যাঁ এই তো ঠিক আছে, এরপরে কাউন্ট করেন যে কয়টা করে হয়েছে প্রতি মিনিটে, ঠিক আছে, কাউন্ট এভরিথিং, তারপরে গ্রুপ বাই করে দেন অন দিয়ে, এরপর আমরা রিপোর্ট বানাবো, কোনো সমস্যা নেই। চার, চার্টে যান, এক্স এক্সিসে রাখেন এক্সট্রাক্ট যেটা, আর এটা কাউন্ট, দেখেন এই যে 7টা কাউন্টের মধ্যে এই যে এটা যে 7টা, এটা হচ্ছে 13টা, ঠিক আছে, এই যে রেজাল্ট কিন্তু হচ্ছে ছয়, 6 মিনিটের মধ্যে 10টা 6 দিচ্ছেন 7 জন, 10টা 5-এ দিচ্ছেন 13 জন, ঠিক আছে, এই যে 5-এ এটা 6টা, ঠিক আছে। তো এমনি আমরা দেখতে পারি রেজাল্ট গুলো, হ্যাঁ। চার্টের মধ্যে আবার আছে অনেক চার্ট, কি চার্ট, চার্ট হাই যাবে আছে, ঠিক আছে, কমেন্ট শো লেভেলস এসেছি, ওকে শো লেভেলস, এই যে শো গ্রেড, ঠিক আছে, এই গেল একটা কাহিনী, গ্রেট। আগের সাবমিট গুলো তো আমি টেস্ট করছি, আগের সাবমিট গুলো এই যে ফর্মই আছে, আগের সাবমিট তো আমি করি নাই, অটোমেশন করি নাই। এই যে এখন থেকে যা সাবমিট করবেন সব ডেটাবেজে পড়বে, যে দেখেন একটু আগে ছিল কয়টা, 13টা না টোটাল, এখন লোড দেন, এখন হয়ে গেছে কয়টা, আমি যদি কাউন্টটা সরাই দিই, আমরা রিপোর্ট বানাবো এখন, অটোমেটেড মেইলও জেনারেট করবো 22টা, এই যে 22টা, আর কেউ সাবমিট করে না, ঠিক আছে। এবার আমরা ডেটাবেজে যাব, ডেটাবেজের জন্য কি করতে হয়, ডকারটা ইনস্টল করতে হয়, হ্যাঁ, ডকার সেটআপটাই পরে যাবে। ডেটাবেজ কেন করতেছি, কারণ ডেটাবেজ হলো গিয়ে আমাদের অফিসে যারা চাকরি করবে তারা তো সব ক্লাউডে কাজ করবে, তারা তো সবাই লোকাল পিসিতে কাজ করবেন না। তো ক্লাউড যখন হয় তখন অনেকে মেটাবেজ ইউজ করে, যেমন পাঠাও বলেন, ফুডপান্ডা বলেন, তারপরে যে নেক্সট ভেঞ্চার বলেন, ঠিক আছে, সবাব বলেন, এরা মেটাবেজ ইউজ করে ক্লাউডের সাথে যে কোনো কিছু কাজ করতে, মেটাবেজ কাজ করতে ড্যাশবোর্ড বানাতে পারি সুন্দর দেখে, ঠিক আছে। আমি মেটাবেজে ব্যাকএন্ডটা স্টার্ট করে দিই, খুব আস্তে আস্তে দেখাবো, ভিডিও দেখতে পারবো, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমরা যদি যাই, এই যে আস্তে আস্তে মেটাবেজটা অন হোক। লোড লোড হবে, একটু লোড হবে, কারণ আমার ডকার কন্টেনারটা এখন উঠে নাই, একটু উঠুক, একটু টাইম দিলে উঠবে। আমার ডেটাবের সাথে কানেক্ট করে ফেলছে, ডেটাবেস ইজ লাইভ, ঠিক আছে, সবকিছু লাইভ, আমি একটা ম্যানুয়াল কাজ করতেছি না। আমি একটু বলতে বলছি ইমেলও জেনারেট করা যায়, ঠিক আছে, একটু লোড হোক, ওই একটু উঠুক। এই যে স্টার্টিং ডেটাবেস দেখছেন, এই যে এখন স্টার্ট করে দিচ্ছে, এবার লোড দেন, আইসা করবে, এই দেখেন ডেটাবেস আইসা করছে। তো এখানে যে আপনার পাওয়ার বিআই কানেক্ট করতে পারেন, ঠিক আছে, যে কোনো কিছু কানেক্ট করতে পারেন। তো আমার একটা পাসওয়ার্ড ছিল, আমি এটা দিয়ে ঢুকে যাই, ওকে, লগ ইন হয়ে গেছে, হ্যাঁ। তো আমরা একটা ড্যাশবোর্ড বানাবো, ড্যাশবোর্ড বানাবো, এখন আমরা এসকিউএল ভিত্তিক ড্যাশবোর্ড বানাবো, ঠিক আছে। এর জন্য একটু কুইরি করবো আমরা, ঠিক আছে। তো আমরা প্রথমে একটা কালেকশন বানাই, যে আওয়ার অ্যানালিটিক্স, এখানে একটা কালেকশন বানাই আমরা, নিউ কালেকশন, মানে এখানে আমি সব সার্ভে ডেটা গুলা অ্যানালাইসিস করবো, সার্ভে, সার্ভে ডেটা গুলা থাকবে, সার্ভে শেষ। তো এই যে ডেটাবেসটা, এই ডেটাবেসটা কানেক্ট করতে হবে না, তো আমি অ্যাডমিন সেটিং এ যাব, যারা ডেটাবেস ইনস্টল করবেন তাদেরটা পারবেন, ঠিক আছে। তো অ্যাডমিন সেটিং এ যাওয়ার পরে আমি অ্যাড ডেটাবেস যাব, তো একটা ডেটাবেস অ্যাড করব, পোস্টগ্রেস এসকিউএল, ডিসপ্লে নেম, ডেটাবেসের ডিসপ্লে নেম কি থাকবে, সার্ভে টেস্ট, সার্ভে টেস্ট, ঠিক আছে। হোস্ট, এই ইনফরমেশন গুলো কই পাবেন, ওই যে আপনার সুপারভাইজার কাছে পাবেন। আমি একটু ছোট করে নেই দুই পাশে যাতে বুঝতে হয়। তো এই জায়গায় কই পাবেন, এই যে সুন্দর মতো সুপারভাইজার, এখানে যাবেন কানেক্ট, এই যে কানেক্ট, ঠিক আছে। কানেক্টে যাওয়ার পরে এই যে এফ ফ্রেমওয়ার্ক না, এই যে স্ট্রিং থেকে ইউআরএল থেকে এসকিউএল আলকেমি করে দিবেন, এসকিউএল আলকেমি করলে জিনিসগুলো সুন্দরভাবে আসে। তো হোস্টের নাম চাইছে, লেখা আছে হোস্ট, দেখছেন, হোস্টটা আপনি দিয়ে দেন, আমি যে ডেটাবেসের সাথে কানেক্ট করতেছি, আপনার অফিসে ঠিক এভাবেই কানেক্ট হয়, ঠিক আছে, যারা অফিসে চাকরি করবে। পোর্ট 6543, পোর্টও দিয়ে দিচ্ছি, ওয়েট ওয়েট, কন্ট্রোল সি, এই যে পোর্ট। তারপর ডেটাবেসের নাম কি, এই যে ডেটাবেসের নাম, ডেটাবেসের নাম হলো পোস্টগ্রেস ডিবি, এটাও দিয়ে দিচ্ছি। ইউজার নেম কি, এই যে ইউজার নেম, ঠিক আছে। রিয়েল লাইফে ডেটাবেস এভাবে কানেক্ট করে, ঠিক আছে। পাসওয়ার্ড কি, আমি যেটা ঢুকতে দিছিলাম একদম, ঠিক আছে, যেটা লগ ইন পাসওয়ার্ড। স্কিমা কি, সব স্কিমা নিয়ে আসবো আমি, হ্যাঁ। ইউজ করলে ভালো, থাক, দেখি, সেভ, কানেক্ট হয়ে গেছে, কানেক্ট হয় নাই, কি বলে,
টেনেন্ট নট ফাউন্ড, আচ্ছা দেখি কি বলে, টেনেন্ট দিয়ে দিই আমি। ওকে, মাঝে মাঝে কাহিনী করে একটু। পোস্টগ্রেস সব দিছি ঠিকঠাক মতো, পোস্টগ্রেস এসকিউএল। হ্যাঁ, তারপরে হলো গিয়ে স্কিমা এসএসএল দিব, রিকোয়ার। হ্যাঁ থাক, এবার একটু দেখি। সার্টিফিকেট এসএসএল তো লাগার কথা না, আচ্ছা পাসওয়ার্ড কি ভুল দিছি আমি? সেভ। আচ্ছা পাসওয়ার্ডটা তাহলে আমি আবার দিই, দেখি পাসওয়ার্ডের সমস্যা হয়েছে না। না ঠিক আছে পাসওয়ার্ড। ওকে, না পাসওয়ার্ডে ঝামেলা হয়েছে, ঠিক আছে। তো পাসওয়ার্ডটা আমি একটু ই করবো, রিসেট করবো, আপনার একটু স্ক্রিনশট একটু অফ রাখবেন। পাসওয়ার্ডটা আমি নিয়ে আসি। স্ক্রিন শেয়ার অফ না আপু? কেউ কি আছে? স্ক্রিন শেয়ার কি হ্যাঁ, আমার অফ? সেটা অফ হয়ে গেছে ভাইয়া। ঠিক আছে, হ্যাঁ আমি ইচ্ছে করে অফ করছি। আমি পাসওয়ার্ডটা ই করতেছি, দাঁড়ান একটু ওয়েট। সুপার স্টার্ট, আমরা মেন কাজ করে ফেলছি, আমাদের টাইম লাগবে না। ওকে ঠিক আছে, আমি পাসওয়ার্ড ই করে নিয়ে আসছি। Wait, আমি ওই স্ক্রিন শেয়ার আবার দিতেছি, দেখি। একটা ফর্ম দিছে, দেখেন ইন্টারেক্টিভ কেস, ওটা সাবমিট করে দিলে রেকর্ডিংটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি দেখি পাসওয়ার্ডটা কি হয়েছে। আচ্ছা আমরা কার কথা, কোনো সমস্যা নাই। হোস্টের নাম ঠিক আছে, একটু দেখি। আমার অলরেডি কানেক্টেড আছে, টেস্টেড, আমি দেখাবো যদি এই জায়গায় না হয় তো অন্য জায়গায় কানেক্ট করে দেখাবো, সমস্যা নেই। হয়ে গেল সাইন। ওকে, প্রজেক্টের, ওকে প্রজেক্টে কি বলছে, এই যে কানেকশনে যাবেন, এরপরে এখান থেকে এই যে ইউআরআই থেকে এসকিউএল কে আমি দিয়ে, এবার একটু দেখি। ইউজার ও হবে ইউজার, ইউজার হবে, ইউজার নেম, ও ঠিক আছে। তারপর 6543, হোস্ট হবে ও, ও তারপরে হলো গিয়ে নাকি ডেটাবেসে অলরেডি অ্যাড করা আছে এর জন্য। তারপরে পোস্টগ্রেস ডেটাবেসের নাম, নাম, তারপরে হলো গিয়ে আমার পাসওয়ার্ড, পাসওয়ার্ড হলো গিয়ে আমি যেটা দিছি স্কিমা অল। এবার একটু দেখি, না হলে আমার আরেকটা অ্যাকাউন্ট কানেক্ট। ইয়েস কানেক্টেড, ঠিক আছে। পাসওয়ার্ডটা ভুল দিছিলাম, যে কানেক্টেড হয়ে গেছে। তো এই যে ডেটাবেসে পেয়ে গেলাম যে সার্ভে টেস্ট আমার অলরেডি কানেক্ট করা আছে, কনফিগার নেভিগেটর। হ্যাঁ, তো এবার আমি একটু রিপোর্টিং এ যাব, কানেক্ট হয়ে গেছে ডেটাবেস, হ্যাঁ ক্লাউড ডেটাবেস কানেক্টেড। এবার একটু দেখেন যে আমি এখানে যা করব, এই যে ক্রাইম না সার্ভে টেস্ট, হ্যাঁ আমি একটু দেখি যে কয়টা রেসপন্স আছে। আমি আবার স্ক্রিন জুম করতেছি, একটু পরে দেখবো। সিলেক্ট এভরিথিং ফ্রম, ফ্রম কি জানি নাম ছিল, ফর্ম রেসপন্সেস না টেবিলটার নাম। আহ, ঠিক আছে, ফর্ম রেসপন্সেস, ফর্ম রেসপন্সেস নাই। এই কি বলে, দেখি একটু, টেবিলের নাম কই, অবশ্যই আছে, এসকিউএল এডিটর, এই সব চলে গেছে আমার এক্সিস্টিং করা, আচ্ছা যাই হোক। ফিডব্যাক রেসপন্সেস, সরি 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 সরি, ফিডব্যাক রেসপন্সেস, কপি নেম, হ্যাঁ।
তো দেখেন এটা যেহেতু কানেক্ট হয়েছে ক্লাউড, আপনি মোবাইল দিয়ে কুড়ি করতে পারবেন, সমস্যা নেই। এই যে ফিডব্যাক রেসপন্সেস, এই যে, ঠিক আছে, পেয়ে গেলেন ফিডব্যাক রেসপন্সেস আপনি, ঠিক আছে। তো এবার এই যে আমি ব্যাকগ্রাউন্ডটা পেয়ে গেলাম, এবার আমি একটা রিপোর্ট বানানো শুরু করি, ঠিক আছে, একটা একটা করে। দেন আমি টোটাল কাউন্ট, কাউন্ট, ঠিক আছে, কাউন্ট এর লিখে দিই অ্যাজ টোটাল রেসপন্স সাবমিট, হ্যাঁ, টোটাল, টোটাল রেসপন্স সাবমিট, ঠিক আছে। এটা ই করে রান করি 22টা, হ্যাঁ, এই যে এইভাবেই থাকবে। এটা আমি সেভ করে দিই, সেভ করে দিয়ে কি টোটাল রেসপন্স, একটা নতুন ড্যাশবোর্ড বানাবো, এই জন্য এই জায়গায় দিচ্ছি ব্রাউজ, সার্ভের মধ্যে বানাবো নিউ কালেকশন, সরি নিউ ড্যাশবোর্ড, ঠিক আছে। ড্যাশবোর্ড হলো কি, ড্যাশবোর্ডের নাম হবে টোটাল রেসপন্সেস, ওকে। সিলেক্টেড দিস, এই যে সেভ করে দেই, এই যে গুড, এই যে আইসা পড়ছে টোটাল রেসপন্সেস, ঠিক আছে। এবার আমরা আর কি দিতে পারি, এভারেজ রেটিং দিতে পারি না, অ্যাড কোয়েশ্চেন নিউ এসকিউ কোয়েরি আবার লিখি, ঠিক আছে। সার্ভে টেস্ট, সিলেক্ট, কিভাবে কোয়েরি লেখা আমি একটু দেখাই দিচ্ছি। সিলেক্ট মানে আপনি যা যা দেখতে চান, সিলেক্ট, পরে ফ্রম, আপনি গুগল শিট অ্যানালাইজ করতে হবে, কোনো সমস্যা নেই, আমি জাস্ট খালি কোয়েরি দিয়ে দেখাচ্ছি। সিলেক্ট, কাউন্ট না, এটা হবে কাউন্ট, এভারেজ, সরি এভারেজ, এভিজে, এভারেজে দেখবো হলো রেটিং, রেটিং ছিল না আমার কলামের নাম, যদি আমি একটু রিপিট করি, কলামের নাম কি ছিল, কলামের নাম ছিল রেটিং, ইয়েস ফাইন। ফ্রম, ওই যে টেবিলের নাম ফিডব্যাক রেসপন্সেস, ইয়েস, 3.95 এভারেজ রেটিং, ঠিক আছে। তো এটা আমি কি করব, এই জায়গায় দিয়ে দিই, এটা কনকেটিনেট করি, না কনকেট করার অপশন আছে, কনকেটিনেট করে আমরা চাইলে আরো সুন্দর করতে পারি। আগে সেভ করে নিই, এভারেজ, এভারেজ রেসপন্স, রেসপন্সেস, ঠিক আছে। এটা তাহলে আমরা এই জায়গায় সেভ করতে পারি, হ্যাঁ, ওকে, তাহলে সেভ করে দিই, এই যে এভারেজ রেসপন্স, এটা সেভ করে দিলাম, ঠিক আছে। তো আমরা চাইলে এবার আর কি দেখতে পারি, মানে ছোট করে একটা আপনার বড় বানাইতে পারেন, আমরা চার্ট দেখতে পারি, ঠিক আছে, যে রেসপন্স কেমন দিছে আর কি। তা আবার অ্যাড কোয়েশ্চেন দিই, স্কিল করি, রেসপন্স কেমন দিছে যদি একটু বের করি, সার্ভে টেস্ট, সিলেক্ট, রেসপন্স কত স্টার কতক্ষণ দিছে স্যাটিসফ্যাকশন, ঠিক আছে। এটা হলো রেটিং দেখবো, আর আমি দেখবো হলো গিয়ে, আচ্ছা রেটিং দেখে আগে, ফর্ম ফিডব্যাক রেসপন্স, যে কলামের নাম ফিডব্যাক রেসপন্স, একটু দেখি কেমন আসে, এই যে আসছে, ঠিক আছে। তো আমি দেখবো যে কে কত দিছে, ঠিক আছে, তো রেটিং তো 5টা না, আমরা দেখি যে কাউন্ট দেই, কয়জন কত দিছে কাউন্ট, এটা এই জায়গায় রেখে কাউন্ট দেই, কাউন্ট স্টার দেই যে কয়টা কাউন্ট হয়েছে, ঠিক আছে। এরপর যেহেতু আমি এগ্রিগেট করছি, আমার গ্রুপ বাই করা লাগে। একটু পর দেখবো ইমেল কিভাবে পাঠায়, কেউ একটু লিভ দিয়ে না, কষ্ট করে ধৈর্য ধরেন, এই যে। তো এইটা এইভাবে আছে, সুন্দর লাগতেছে না, আমরা একটা ই করি, চার্ট বানাই। এই যে মেটাবেজের পাওয়ার, এটা ইনকোড ভিজুয়ালাইজেশন অপশন আছে, হ্যাঁ, এই যে চার্ট, পাই চার্ট, ফাইন, ওকে। পাই চার্ট কি আসবে না, রেটিং আছে দেখে নাকি, ওকে। আমরা এটা কনকেট করি, তো এটা কনকেট, এমন কিছু, কনকেট রেটিং স্টার, এমন কিছু, না এমন কিছু তো না, তাহলে তো হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, আমি এত সোজা বাংলা বাদ দিয়ে এমনি করে দিই, রেটিং এর সাথে এমনি কনকেট করি, আসার কথা, কোনো প্যারা নাই, দেখতেছি। ডিরেক্ট ডাবল বাদ দিয়ে, পোস্টগ্রেস তো, এই, এবার দেখি, স্টার, স্টার তো কলামের নাম না, আচ্ছা দাঁড়ান, আমি এটা ভুল হলে আমি এটা সেটা জিজ্ঞেস করি, কনকেটেনেশন, চ্যাটজিপিটি করি, কোয়েরি কোথায় আমার, মেটা হয়েছে না, কন্ট্রোল সি, কন্ট্রোল টি, ওয়েট,
হুম, এখানে জিজ্ঞেস করি যে কনকেট হইতেছে না কেন। ওকে, সিঙ্গেল কোটেশন দেবো, পোস্টগ্রেস তো, সরি ভাই, বলেছে এসকিউএল বা ডাবল কোটেশন। সারাদিন পোস্টগ্রেস এসকিউএল এর মধ্যে শিফট করে তো এর লেগে অবস্থা হচ্ছে, যাই হোক। তারপরে হলো গিয়া, দেখি এবার, ইয়েস, এবার কাজ হলে হতে পারে, হ্যাঁ হয়েছে, দেখছেন, আইসা পড়ছে। তো স্টার্টার আমরা একটা আইকন নেওয়া যায় না, দেখি একটু চ্যাট জিপিটি বলে যে একটা আইকন দিতে, এখান থেকে নিতে সুবিধা হবে। জাস্ট এই যে আমরা সিঙ্গেল কোটেশন দিচ্ছি, ডাবল কোটেশন এর জন্য হয় না। স্টার, স্টার আইকনটা আমি জাস্ট এটা কপি পেস্ট করবো, এর জন্য নিতেছি, ঠিক আছে, এই ইয়েস, এটা লাগবে এটা। দেখি তো এটা পরেটা কি জায়গায়, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে আর। এই, দেখি রান দিয়ে, ইয়েস, ফাইভ, ফোর স্টার 5 স্টার, ঠিক আছে। জোস, এই যে দেখতে পাবেন কে কত পার্সেন্ট দেন। আমাদের 5 স্টারে দিছে হলো 9 জন, তার মানে একটু রেটিং লেভেলটা কি করে সেভ করে দিলাম। সেভ রেটিং পার্সেন্টেজ, রেটিং রেশিও। ওকে, রেটিং রেশিও দিয়ে কোনটা কত স্টার, এই যে ভিজুয়ালাইজ করে দিলাম। ঠিক আছে, এবার আমরা একটা ছোটখাটো একটা ড্যাশবোর্ড বানাবো, বেশি না। এবার একটা লাইন চার্ট নিই, নিউ এসকিউ করে দিই। ঠিক আছে, লাইন চার্টে কি থাকবে, টাইম থাকলো, ধরেন আজকে ডেট তো একদিন, আমি দেখাচ্ছি কেমন হবে। সিলেক্ট এভরিথিং ফ্রম, টেবিলের নাম কি, টেবিলের নাম হলো ফিডব্যাক রেসপন্সেস। এগুলো কিন্তু সব ডিরেক্ট ব্যাকএন্ডে পড়তেছে, হ্যাঁ, ফিডব্যাক রেসপন্সেস। ওকে, কন্ট্রোল এক্স, আমি বড় করতেছি, কোনো সমস্যা নাই, কন্ট্রোল প্লাস। হ্যাঁ, তো ফিডব্যাক রেসপন্স যদি পাইলাম, দেখি কি আছে, এরপর আমরা কি করব, হ্যাঁ, রেসপন্সেস, হ্যাঁ, ফিডব্যাক রেসপন্সেস নাই, ও ক্লায়েন্ট না, সরি, সার্ভে টেস্ট হবে, ও দেখেন, বুঝলা। এবার আমরা কি করতে পারি, নাম তো নিছি, যাক, আমরা একটা বানাতে লেটেস্টের জন্য, ঠিক আছে, টাইম স্ট্যাম্প যেহেতু একদিনের জন্য লাইন চার্ট বানাইতে পারলাম না, লাইন চার্ট দেখতে পারতেন, তো আমরা জাস্ট কি করি, একটু করে দিই, অর্ডার বাই টাইম স্ট্যাম্প, মানে প্রথমটা ডিসেন্ডিং, বড় থেকে ছোট থাকবে, হ্যাঁ, যাতে আমরা বুঝতে পারি ফর্মের রেসপন্স গুলো সাবমিট হচ্ছে। এই যে সবার লাস্টে ও করছে, ঠিক আছে, ভুলভাল নাম্বার দিয়ে না প্লিজ, হ্যাঁ, সেভ, একটু বুঝতে অসুবিধা হবে। হলো অল রেসপন্সেস, থাকে এরকম, অল রেসপন্সেস। আমরা একটু পরে দেখবো ইমেল অটোমেশন, ঠিক আছে, অল রেসপন্সেস পেয়ে গেলাম, এটা অ্যাড করে দিই, এই তো নাইস, অল রেসপন্সেস, তো আমাদের ছোট একটা ড্যাশবোর্ড হয়ে গেল, হ্যাঁ। তো এবার আপনার বলেন ভাই, আপনারটা আপনারটা মাইন্ড, আপনারটা ক্লাউড, ঠিক আছে, তাহলে আমি এবার সব বন্ধ করে দিই আমার। এই যে সুপারভাইজ, আমি কোডটা দিয়ে দিব, এই কোডটা অলরেডি চ্যাট বক্সে কপি করে রাখছি, কোডটা দিয়ে দিব, কোনো সমস্যা নাই। এগুলো সব বন্ধ, এগুলো সব বন্ধ, এই যে সব কিছু বন্ধ আমার। আমার শুধু কানেকশন আছে ইন্টারনেটের, আর ফর্মও সাবমিট করবেন আপনারা, এই যে এটাও বন্ধ, এগুলো সব বন্ধ করে দিলাম আমি, ট্যাব একদম সব বন্ধ, ঠিক আছে, এই যে সব বন্ধ আছে, ফর্মও বন্ধ। জাস্ট এই লিঙ্কটারে আলাদা রেসপন্সে যাই, এই যে এটার আপনারা এখন কয়েকটা ইনপুট দেন তো, দেখি আসে নাকি, সুন্দর করে দিয়ে, হ্যাঁ, আমরা একটু দেখবো, এই যে দাঁড়ান, ওয়েট, আমরা এটা একটা শিডিউল রিফ্রেশ বানাই, হ্যাঁ, মেটাবেজে, দাঁড়ান দাঁড়ান একটু, হ্যাঁ, তো এটা রিফ্রেশ দিয়ে দিলাম, 1 মিনিট পর দেখবো যে 1 মিনিট আপনার রেসপন্স সাবমিট করতে থাকেন, ধুমায় সাবমিট করেন, আমি নিজেও সাবমিট করি, ওয়েট, সুন্দর নাম দিয়ে, হ্যাঁ, নাম দিব, ধরেন আমি এই যে আমার হোস্টের নাম দিই শিখো, ঠিক আছে, দ্য রেট অফ ইন্টারেক্টিভ কেয়ার্স, কেয়ার্স.com, ঠিক আছে, নাম হলো শিফা। আমাদের সাবমিট দেখছিলাম কয়টা, 26টা, হ্যাঁ, ও 1 মিনিট প্রায় শেষ হয়ে যেতেছে। শিফা, ওর নাম্বার দিয়ে দিলাম, ধরো 1 2 3 4 হয়েছে। ও দেখলাম আমার ক্লাস ভালো লাগে না, সজীব ভাইয়ের ক্লাস, আমি দিলাম সাবমিট। ওকে, এখনো কিন্তু হচ্ছে 1 মিনিট পরে রিলোড দিবে, হ্যাঁ, আমি চাই রিলোড দিলে ভ্যালুটা এসে হবে। সবাই সাবমিট করতেছেন, 26টা ছিল, ঠিক আছে, এই যে লাস্টেরটা দেখবো যে সবচেয়ে বেশি কে লাস্টে কে সাবমিট করছে। এই যে এই গেল 1 মিনিট, গেল 12 সেকেন্ড আছে, ঠিক আছে, বুম, আমি কোনো কিছু কানেক্ট করি না কিন্তু, 36টা হয়ে গেছে, দেখছেন, লাস্টে সবার লাস্টে 10টা 26-এ ফয়সাল ভাই, এই যে ফয়সাল নিহাল ভাই সাবমিট করছে, ঠিক আছে। তারপর নুরুল ইসলাম, তো আপনি এখান থেকে যে ডেটা ডাউনলোড করতে পারেন, যে ডাউনলোড রেজাল্ট, ঠিক আছে, সিএসভি এক্সেল হোক, যে ফরম্যাট হোক,
দিস ইজ দ্য পাওয়ার অফ মেটাবেস, ঠিক আছে, অটোমেশন। আর বলবেন যে ভাই আপনার ইমেল দেখান, ইমেল কেমনে পাঠায় অটোমেটিক, কাউকে সাবমিট করার দরকার নাই, এই যে দেখেন সব ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। আপ টু 1 মিলিয়ন রো পর্যন্ত ডাউনলোড করা যায় এখানে। তো আমরা একটু কি করি, ইমেল পাঠাবো, হ্যাঁ, এখন ইমেল পাঠানোর পালা। তো এটা অফ করে দিই, সিরিয়াল রিফ্রেশটা আমরা অফ করে ইমেলে, যে ইমেল একটা অপশন আছে, ইমেলটা পাঠাই দিই। সাবস্ক্রিপশন, সেট আপ ইমেল, ঠিক আছে। ওহো, সরি, ইমেল পাঠাইতে হলে আমার একটা এসএমটিপি সার্ভার লাগবে, ঠিক আছে। তো আনফরচুনেটলি এসএমটিপি সার্ভার আমার অফিসের কাছে আমি এটা দেখাতে পারবো না। বাট আপনার একটা এসএমটিপি সার্ভার নিয়ে পড়াশোনা করলেই পেয়ে যাবেন, ঠিক আছে। তো এসএমটিপি সার্ভারটা যদি আপনি লাগাই দেন, তারপর যদি এখানে কানেক্ট করে দেন, তাহলে অটোমেটিক ইমেলটা চলে আসবে, ঠিক আছে। যেমন আমি যে মনে করেন আমি অফিসে, আমাদের কি হয় প্রতিদিন রাতে একটা অটোমেটিক মেল আসে। তো এসএমটিপি সার্ভারটা একটু পড়াশোনা করলেই দেখবেন যে পারবেন এসএমটিপি সার্ভার থেকে মেলটা আসা শুরু করে। এটা কোনো বড় ইস্যু না আসলে। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে ইন দা মিন টাইম? হ্যালো। হ্যাঁ ভাই, আপু মাইকটা ওয়েট করে দেন ওদের। আমরা ড্যাশবোর্ড তো দেখলাম, অটোমেশন দেখলাম, জাস্ট আমি খালি ইসের বলা। হ্যালো আপু। ভাইয়া আমি আনমিউট করার পারমিশন দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়া হয়েছে, একটু কাইন্ডলি চেক করবেন যে পার্টিসিপেন্টস আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে একটু কাইন্ডলি একটু আনমিউট একটু করে না না, বলুন। একটু 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 হোল্ডে রাখেন তো, দিয়ে না পারমিশন, একটু 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 পরে আমরা কোয়েশ্চেন করি, 5 মিনিট পর, 1 সেকেন্ড একটু ওয়েট। শিওর ভাইয়া। দেখি আমি এসএমটিপি টা কানেক্ট করতে পারি নাকি, একটু সবগুলো দেখাই দিয়েছে। এসএমটিপি দেবে, ঠিক আছে। এসএমটিপি কিভাবে করে, আপনাদের গুগল অ্যাকাউন্টে যাবেন। সব যদি এখন দেখাই দিই পরে তো আবার ই হবে না। আচ্ছা, এটা পরে, এটা আমরা অন্যদিন দেখাবো, কিন্তু এটা করা যায়, আমি নিজেও করি। এটা আমি স্ক্রিন শেয়ার অফ করে অন্য একটা সময় বলবো না, স্টপ শেয়ার। আমি যেন একটু দেখাই। আহ না, এটা দেখা যাবে না, অফিসের নাম্বার। ঠিক আছে, আপনি অন করে দেন, পারমিশন অফ অন করে দেন। ইমেলেই জাস্ট আমি প্রসিডিওরটা বলি, জাস্ট এসএমটিপি সার্ভারটা আপনার অফিস থেকে দিয়ে দিবে। এরপরে আমরা একটু এটা দেখাই দাঁড়ান, এই কিটা কই, হ্যাঁ, মেটাবেস কই আমাদের, এই যে মেটাবেস, রিপোর্টটা কোথায়, এই যে অল রেসপন্স, আমরা রিপোর্টটা দেখবো। আওয়ার অ্যানালিটিক্স, এক্সাম্পল, সার্ভে টোটাল, সরি, এই যে রিপোর্টটা এসে পড়ছে। এই যে রিপোর্ট, যে অল 36 ছিল, হ্যাঁ, কেউ সাবমিট করে 36 আছে, ফাইন। তো আমরা একটু আমাদের স্লাইডসে চলে যাই, পরে আমরা ইসে দেখবো। স্লাইডসটা একটু অনেক কিছু শিখছি, 99% কভার করছি, এসএমটি সার্ভারটা আমরা পরে দেখবো। আমরা একটু ইসে যাই, তাহলে অটো মেল শুট করা যেত। ওকে, এই গেল আমার প্রসেস, দেখলাম গুগল ফর্ম থেকে গুগল শিট, অ্যাপ স্ক্রিপ্টের মাধ্যমে ক্লাউড ডিবিতে মেটাবেস, মেটাবেস থেকে অটোমেটা জেনারেট করে জাস্ট এসএমপি সার্ভার কানেক্ট করে দিয়েই জাস্ট শুধু এই জায়গাটা ইমেলটা সেট করে দিবেন, তাইলেই হয়ে যাবে। তাইলেই হয়ে যায়। এগুলো আমরা আমাদের কোর্সে বিভিন্ন দেখবো। সাবস্ক্রিপশন, সেট আপ ইমেল, এটা কানেক্ট করলে ওই জায়গায় একটা অপশন পাবেন, ঠিক আছে। ওইটা তাহলে আমরা কোর্সে দেখাতে পারবো। যেমন আমি ভিজুয়ালাইজের জন্য আমি একটু স্ক্রিনটা শেয়ার অফ করি। হ্যাঁ, একটু ওয়েট, আমি দেখাই দিচ্ছি। হুম। আমরা আমাদের কোর্সে শিখবো কিভাবে এসএমটিপি সার্ভার বানায়, হ্যাঁ, যাতে আপনার অটোমেটেড মেল, নট অনলি এসএমটিপি সার্ভার অনেক কাজে লাগে, যে অটোমেট জেনারেটেড মেল বানায়, মেল শুট করতে, মার্কেটিং ক্যাম্পেইন করতে ওগুলা কাজে লাগে। যদি দেখি আমার স্ক্রিন অফ, আপু একটু কাইন্ডলি ইনশিওর করতেন। ইয়াস ভাইয়া, আপনার স্ক্রিন অফ। ঠিক আছে, থ্যাংক ইউ। দাঁড়ান আমি একটু একটু পর স্ক্রিন শেয়ার দিচ্ছি। লোড হোক। হুম, হুম, হুম। ড্যাশবোর্ড, 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 একটু ওয়েট। সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশন। হুম।
ওকে, সরি 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 সরি। ওকে, অফিসের কনফিডেন্সিয়াল জিনিস থাকার কারণে আমরা এসিড সার্ভারটা দেখাবো না, বাট আমরা আমাদের কোর্সে এটা বানানো শিখাবো আর কি। তো দিস কুড বি এ গ্রেট সলিউশন। এই আপনার এই কোর্সের মাধ্যমে এগুলো সব শিখাবো, আরো অটোমেশন আছে, শুধু এগুলো না। এবং এসকিউএল এর সাথে বিগ কোয়েরি প্লাস মেটাবেস সহ। তো আমরা টেক্সটার হিসেবে শিখবো মাই সিকিউএল, বিগ কোশ্চেন অ্যান্সার পর্ব আছে, কেউ লিভ নিয়েন না কাইন্ডলি। তারপর মাই সিকিউএল, বিগ কোয়েরি, মেটাবেস আর সুপারবেস তো একটু আগে দেখলেন, আরো অ্যাডভান্স ভার্সন ডকারটা যেটাতে মেটাবেসটা হোস্ট করবো। পরে আমরা শিখবো যে কিভাবে ডেটাবেস হোস্ট করতে হয় ক্লাউডে। ক্লাউডে নট অনলি লোকাল পিসিতে কাজ করবেন, রান ইউর কুইজ ইন দ্য ক্লাউড নট লোকাল। মানে অফিসে যখন আপনি কাজ করেন তখন কিন্তু আমরা বিগ কুইরিতে কাজ করবেন, আমরা মেটাবেসে কাজ করি, আপনি কিন্তু লোকালি মাইসিকুলে কাজ করেন। তো ওই এক্সপিরিয়েন্সটা, ওই যাতে আপনি আরো 10 জনের চেয়ে আগায় থাকেন, এর জন্য কোর্স লঞ্চ করে, ঠিক আছে? আর ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট যাই বলো, সবার একটা বেসিক কোর একটা থাকে, মানে একটা কোর থাকে হলো গিয়ে এসকিউএল, ঠিক আছে? যেমন এই ছড়ে যে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে না, যদি আমি একটু এমনি যাই, যে সবার ইসেই যে ডেটা সাইন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট, ঠিক আছে, যারা যারা আছে তাদের সবারই একটা কোর কনসেপ্ট হচ্ছে এসকিউএল এর মধ্যে থাকে। তারপর যদি দেখি যে লোকালি শিখবো, আমরা সব ক্লাউডে শিখবো, যাতে আমরা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা পাবো, অফিসে যা করি তার কি শেখানোর চেষ্টা করব। এরপর যদি দেখি যে কোর্সের বেনিফিট কি, 16টা লাইভ ক্লাস থাকবে, একটা এসকিউএল ইন্টারভিউ হ্যান্ডবুক থাকবে পুরো এসকিউএল এর উপরে। আপনারা জানেন যে ডেটা অ্যানালিটিক্স হোক, ডেটা সায়েন্টিস্ট হোক, ডেটা ইঞ্জিনিয়ারিং হোক বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হোক, যে ক্ষেত্রে বিজনেস অ্যানালিস্ট হোক, ঠিক আছে, সব ক্ষেত্রে আপনার এই ডেটা, এই এসকিউএল ইন্টারভিউ হয়ে থাকে, ঠিক আছে? আমি রিসেন্টলি নেক্সট ভেঞ্চার বলেন, পাঠাতে বলেন, যে জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, আমার ওই টেকনিক্যাল রাউন্ডে এসকিউএল টেস্টিং করছে। 4টা রিয়েল লাইফ প্রজেক্ট দেখবো আজকের মতো, যেটা আমরা বাস্তব লাইফে কাজে লাগবে। লাইভ কুইজ থাকবে, মক ইন্টারভিউ থাকবে, মাস্টার 5+2 থাকবে, একটা সার্টিফিকেট থাকবে, আর লাইফ টাইম এক্সেস তো আছেই, আর জব প্লেসমেন্ট সাপোর্ট তো আছেই। আর এটার সাথে একটা ডিসকাউন্ট আপাতত চলতেছে না মনে হয়, হ্যাঁ ডিসকাউন্ট চলতেছে। এটা হইলো গিয়ে, আমি যদি লিঙ্কটা দিয়ে দেই, ডিসকাউন্টের প্রোমো কোড হলো সজীব 30, ঠিক আছে? এদের আপনার 30% ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে? আমি যদি একটু যাই, আমরা অটোমেশন গুলো এই কোর্সে শিখাবো। এই ভিডিও গুলো এই যে 3500 আছে, যদি সজীব 30 দেই, তাহলে এই একটা ডিসকাউন্ট পরে 30%, 2450 নিয়ে আসে, ঠিক আছে? আর কোর্স সম্পর্কে যদি কারো কোনো প্রবলেম থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানতে চান, বা আমার সাথে ভবিষ্যতে ডেটা রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, আমার এখানেও মেসেজ করতে পারেন। 07717015761। এখন আমরা সরাসরি প্রশ্ন উত্তর পাঠে চলে যাবো, যে আপনারা কি বুঝছেন না কি বুঝেন না, বা এটা কাজটা কি। দেখলেন কিন্তু অটোমেটেড রিপোর্ট আমরা অলরেডি বানাই ফেলছি, এখন সাবমিট দিলে আবার একটা রেসপন্স করবে, ঠিক আছে? একদম পুরো ডিরেক্ট অটোমেট হয়ে গেছে জিনিসটা। তো আমরা একটু ইসে যাই, কিউএনএ তে যাই। হ্যাঁ, আপু মাইকটা অন করে দেন, চ্যাট বক্সে চ্যাট করতে হবে। পার্টিসিপেন্টস, আপনাদের জন্য মাইক অন করার পারমিশন দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি হ্যান্ড রেইজ করে একে একে করে বলবেন, যাতে আমাদের ক্লাস না লেগে যায়। তাছাড়া চ্যাট বক্স ওপেন থাকবে, আপনারা কাইন্ডলি আপনাদের কোয়েশ্চেন্স গুলো আনমিউট করে করতে পারেন। হ্যাঁ, আপনাদের যা যা কোয়েশ্চেন আছে করেন, আমি এই শুনতেছি, যে কোনো কেউ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, আমি আপনার ওই আরেকটা কোর্স আছে না, ওটাতে আমি এনরোল করছি। আর ঠিক আছে। এটা এটা তো আমি করতে চাচ্ছি। আমি কি মানে আমার জন্য কি টাফ হয়ে যাবে দুটা একসঙ্গে চালানো নাকি? না না না, দুইটা দুইটা একসাথে চাইলে আর আপনার হেল্প হবে, কারণ আপনার ডেটাবেসের নলেজটা থাকবে, ডেটা রিলেটেড নলেজটা থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আর এ- সপ্তাহে 2টা ক্লাস। জি, ঠিক আছে। আর যদি ফার্দার জানতে মন চায়, হোয়াটসঅ্যাপ দিয়ে রাখছি, হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, আমারই মেসেজ দিন, ওদের মানে টেকনিক্যাল কারো দরকার নেই। ঠিক আছে ভাই। নেক্সট কোয়েশ্চেন। ভাইয়া, ডকার ছাড়া জি, কি ডেটাবেস হোস্ট করা যায় কোনোভাবে? হ্যাঁ যায়। ডকার ছাড়া ডেটাবেস হোস্ট করা, কার্বানেটস দিয়ে করা যায়, বাট একটা আপনার হোস্টিং প্ল্যাটফর্ম কন্টেনার ক্রিয়েটার। আমি যদি বলি ডেটা ইঞ্জিনিয়ারিং এর ভাষায়, আপনার একটু দেখায়, হ্যাঁ। যেমন ডেটাবেস, ডেটাবেসটা 3টা ভাবে ওপেন সোর্স আছে, ঠিক আছে? 3টা কি কি, একটা হলো সেলফ হোস্ট, একটা প্রিমিয়াম, একটা ক্লাউড থাকে, ঠিক আছে? তো ক্লাউড এই যে, ঠিক আছে। আর ডিপ্লয় ডেটাবেস অন সোর্স, যখন আপনি ডিপ্লয় করবেন তখন আপনার এই ডেটাবেসটারে একটা ওয়েব কন্টেনারে তুলতে একটা আপনার ডেভঅপস এর একটা লাগবে, যেটা হলো গিয়ে আপনার ডেটা, এই যে ডকার বা কার্ভানেটস। তো ডকার মোস্টলি ইউজ করে, আমি ডকার দিয়ে করছি। আর ইভেন কি ডকারের A to Z আমরা আমাদের কোর্সেই দেখি। যেহেতু আপনারা তো নিজেরা মেটা বিজনেস করবেন, কিভাবে হোস্ট করতে হয়, সেলফ হোস্ট করতে হয়, ঠিক আছে? এটা সম্পূর্ণ ফ্রি। কোম্পানি লাইক পাঠাও, এত বড় কোম্পানি ফ্রি ডেটাবেস দিয়ে কাজ করে, যেখানে মনে করেন যে পাওয়ার বিআই যদি নেন, পার পার্সন $20 করে চার্জ দেয় কোম্পানি, ঠিক আছে? এর জন্য ওরা বেশি প্রেফার করে মেটাবেস।
রবিন কি ওপেন এআই হ্যাঁ, চ্যাট জিপিটি আরেকটা পর্যন্ত মেটাবেস ইউজ করে? আরেকটা অ্যাড অন কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে মানে মেটাবেজে আমার যদি ডেডিকেটেড কোনো সার্ভার ছাড়া আমার লোকাল পিসিটারে সার্ভার বানাই, কি আমি আসলে শেয়ার করতে পারবো রিপোর্ট বা এক্স্যাক্টলি। না 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 না, ওই ক্ষেত্রে পারবেন না ভাই, ওই ক্ষেত্রে আপনার একটা সার্ভার কিনতে হবে, কারণ আপনার সার্ভার অন্য কেউ অ্যাক্সেস করবে না। ওকে, গট ইট। আমি তো লোকাল হোস্টে রাখছি। আমি যদি দেখা যায় পরে তুমি সার্ভার কিনা সার্ভার হোস্ট করে দিবেন। ওইটা বলা যে কোম্পানি লাইক পাঠাও ফ্রি ডেটাবেস দিয়ে চলে, ওপেন এআই চ্যাট জিপিটি বলতে ডেটাবেস ইউজ করে, আপনারা জানেন কিনা জানি না। ঠিক আছে, ওদের কোম্পানি যারা আছে প্রাইসিং এ দেখবেন যে ওদের চ্যাট জিপিটি পর্যন্ত ওদের কম প্রোডাক্ট ইউজ করতেছে। এই যে স্টার্টার প্যাক আছে, আমরা এটা ইউজ করতেছি ফ্রিটাই একদম অলমোস্ট 90% পাওয়া যায়। ওপেন এআই, এটা কি ম্যাকডোনাল্ডস না জানি কি একটা সামথিং, ঠিক আছে, হোমা ক্যাপিটাল ওয়ান এয়ার বাইটস, এই যে একটা আমেরিকান সিড কোম্পানির নাম ভুলে গেছে, একটু কি জানি একটা টেন্ট কি জানি একটা সামথিং হবে, ঠিক আছে, ওরাই পর্যন্ত ইউজ করতেছে 70,000 কোম্পানি। বাংলাদেশে পাঠাও, ফুড পান্ডা। হ্যাঁ বলেন নেক্সট। আসসালামু আলাইকুম ভাই, কথা বলছি। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। এক আপু জিজ্ঞাসা করছিল না যে দুইটা কোর্স উনি করলে, আপনি পরে বললেন যে না ওটা আপনার সুবিধা। এখন আহ, এটা কি এখন যেটা দেখাচ্ছেন এটা কি আলাদা একটা কোর্স? আর ওই যে এনরোল করার জন্য সজীব একটা যে ডিসকাউন্ট প্রোমো কোড দিলেন, ওইটা কি আলাদা, মানে হ্যাঁ, দুইটা কি আলাদা? না দুইটা আলাদা কোর্স না, দুইটাই সেম কোর্স, যে সুন্দর একটা কোর্স। এই যে মানে আপনি একটা কোর্সের মধ্যে সবকিছু হলো, এটা হলো আমার নিজের পার্সোনাল কোর্স, যেটা এসকিউএল এন্ড ক্লাউড স্পেশালাইজ। ঠিক আছে, ক্লাউড স্পেশালাইজ মানে যেটা সব ক্লাউড ভিত্তিক জিনিস পেয়ে দেখা, লোকাল জিনিস না, মনে করেন যে একটু অ্যাডভান্স টপিকে বেসিক থেকে যে একদম পুরো ফাউন্ডেশন টোটাল, এই কোর্সটা। এটা হলো 3500 টাকা, তো ডিসকাউন্ট ওই সজীব 30 একটা কোড, যেটা দিলে আপনি ডিসকাউন্ট পাবেন। আচ্ছা, এইটাই তো আমি এনরোল করছি। এখন এখন যেটা দেখাচ্ছেন এটা কি তাহলে আলাদা কোনো কোর্স? মানে এটা তো আপনি এনরোল এটা এনরোল করছি। করেন নাই? হ্যাঁ করছি, এটা করছি, হ্যাঁ। নর্মাল পানি, আপনি এটা করেন, আপনি মনে হয় ডেটা অ্যানালিসিস এন্ড পাওয়ার বিআই করছেন। না না, না না, তাহলে এইটাই এইটাই করছি। এইটাই তাহলে ফাইন, তাহলে এটা তো হয়েছি ভালো। তাহলে তো দেখা হবে আপনাদের সাথে Okay. 3 তারিখে কোর্সে ক্লাস শুরু। নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ শীত, শীত, হ্যাঁ বলেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার নাম হচ্ছে জান্নাত। আমি সাস্ট হ্যাঁ, থেকে ফিজিক্সে গ্রাজুয়েশন করছি। তো রিসেন্টলি ওকে আমি হচ্ছে শপাপে ডেটা অ্যানালিস্টেরই ইন্টার্নশিপ কমপ্লিট করছি, বুঝছেন ভাইয়া। এখন ওকে। ওইখানে মেটাবেজ ইউজ করে না? হ্যাঁ হ্যাঁ, আর এই হ্যাঁ হ্যাঁ, শপাপে ডেটাবেস ইউজ গ্রেট। করে। ভাইয়া আমার মানে কোর্স এখন তো সেশনটা শেষ হয়ে যাবে, আমি কি আপনাকে একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারি? একটু কথা ছিল আপনার সাথে। সেশন শেষ করে কথা, আপনি কি তৌফিককে চিনেন? না ভাইয়া। একটা ওই জায়গায় স্বভাবের ডেটা নিয়ে একটা ছেলে কাজ করে, ওর নাম হলো, আমি একটু দেখি, আপনি মনে হয় ওর আন্ডারে মনে হয় ইন্টার্ন করছেন মনে হয়, না না, আমারে বলছিল। আমি ইন্টার্ন করছি হচ্ছে ওমর ভাইয়ের আন্ডারে, ওমর ফারুক। ওমর, ইয়েস, ওমর ফারুক, ইয়েস ইয়েস ইয়েস, ওমর ফারুক একটু ছোটখাটো করে না, হ্যাঁ হ্যাঁ। আর মানে ভাইয়া সাইজটা, হ্যাঁ চিনছি, হ্যাঁ। আমি হচ্ছে আপনাদের পাঠাওয়ের যে মার্কেটিং টিমে বিআই অ্যানালিস্ট নিল না কিছুদিন আগে, হুম হুম হুম। ওইটার ফাইনাল রাউন্ড পর্যন্ত গিয়েছি। তো ওই ব্যাপারে একটু আপনার সাথে কথা বলতাম। একটু 5 মিনিট টাইম কি হবে? আমি সেশনের পর আপনাকে একটু কল দিব। আচ্ছা ঠিক আছে, কল দেন, কোনো সমস্যা নেই। আর ওকে। ওমর ভাই আন্ডার ইন্টার্ন করছে, ওমর কনফার্ম করেন আপনারা? কোথায়, শপাপে? হ্যাঁ। ভাইয়া ওই ব্যাপারে ডিটেলস কথা বলবো আপনার সাথে আচ্ছা একটু। ঠিক আছে, আপনি বলুন না, ওই ওমরও জিজ্ঞেস করেন যে সজীবরে চিনে কিনা, আমরা একসাথে ফুটবল খেলি, ও ডেটা আচ্ছা আচ্ছা মেটাবেস আচ্ছা। নিয়ে কাজ করে। ওই যে ইয়েতে, আচ্ছা, ওই যে বৃহস্পতিবারে যে ওই এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ বৃহস্পতিবার হ্যাঁ, 6টা ভাইয়া তো বাজে বের অফিস হয়। থেকে পরে। হ্যাঁ হুম হ্যাঁ, হুম হুম। আচ্ছা ঠিক আছে ভাই, আমি একটু আপনার সাথে কথা বলবো। ঠিক আছে, নেক্সট ঠিক কোয়েশ্চেন। আছে। এই যে দেখছেন একজন একজন আইসা পড়ছে শপাপের, আমি তো এতক্ষণ বললাম যে মেটাবেজ ইউজ করো না, হ্যাঁ। মোস্ট অফ দ্য কোম্পানি এখন মেটাবেজে শিফট হতেছে, যদি পিআই সলিউশন না হোক, ফ্রন্ট এন্ডে কোড লেখার জন্য মেটাবেজে শিফট হচ্ছে, কারণ এর চাইতে ইজি গো টু প্ল্যাটফর্ম আর কেউ পাবে না। স্যার, নেক্সট কোয়েশ্চেন। জি স্যার স্যার। করবো। হ্যাঁ। আমি একজন এনজিও ওয়ার্কার। তো হুম আমার খুব ডেটাবেজের উপর কাজ করতে হয়। তো বিভিন্ন সময় কি সব সময় মনিটরিং এ আছি, হুম মনিটরিং এন্ড ইভালুয়েশনে। হুম হুম। আপনার ক্লাসের জন্য আমি এনরোল করেছি আজকে। তো ওকে, কবে কবে থেকে ক্লাস শুরু হচ্ছে? এটা 3 তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ আপু, যদি তিন আমি সুস্থ থাকি। 3 তারিখ থেকে শুরু হবে, কটার থেকে স্যার ক্লাসটা? বৃহস্পতি, সরি, মঙ্গল, কবে জানি, হ্যাঁ
আপনার বুধবার আর হইলো গিয়ে শনিবার রাত 9:30টায়। রাত 9:30টায় তো কোনো হ্যাঁ অসুবিধা নেই, কিন্তু ক্লাসটা কি কি বিষয়ের উপর হবে? মানে আমার যেটা হচ্ছে যে গুগলে যেন আমি ডাটা অ্যানালাইসিসটা দেখাতে পারি, করতে পারি এই বিষয়টা। আর হচ্ছে হ্যাঁ ঠিক আছে, কিভাবে ডাটা বুঝতে পারছি আপনার কথা। অ্যানালাইসিসটা করতে হবে স্যার, এটাই জানা। মানে ঠিক আছে, এখন ওইটা আমরা ক্লাসে দেখবো আপু, ওর হ্যাঁ। কোনো সমস্যা না, আপনি একটু ধৈর্য ধরেন তাইলে হবে। আচ্ছা, আর আসলে কি খুব কঠিন হবে এটা? না 6 না না, মাসের? বেসিক থেকে শুরু করবো না, এটা 2 মাসের কোর্স আপু, মাত্র 16টা ক্লাস, কিন্তু এটা একটু কঠিন একটু সহজ হবে, বাট অ্যাডভান্স টপিক শিখবো, বাট আমি সহজ করে শেখানোর ট্রাই করবো। যেমন আজকে দেখেন কি একটা অ্যাডভান্স টপিক কত ইজিলি বোঝানোর ট্রাই করছি, ঠিক এভাবেই বুঝাবো, আর রেকর্ডিং তো আছেই। স্যার আজকে রেকর্ডিংটা পাবো না? আজকের রেকর্ডিংটা আপনি যে একটা ফর্ম দিছে, ফর্মটা রেসপন্স করলে, মানে ফর্মের একটা রেসপন্স দিলে আপনি পাবেন, বা ওদের ইউটিউব চ্যানেলেই পাবেন এই যে ফর্মের রেসপন্স। আমি আমি তো একটু ইন্টারাপ্ট করি সবাইকে, ফর্মটা আমি সরি, বাট আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি গুগল ফর্মটা, কাইন্ডলি ফর্মটা ফিল আপ করবেন আজকের ওয়েবিনারের রেকর্ডিং এর জন্য। এবং তাছাড়াও আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলসও আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, ওখানে লিঙ্কটাও দেওয়া আছে, ডু চেক দ্যাট আউট। আমি থ্যাংক ইউ, প্লিজ কন্টিনিউ। চ্যাট হ্যাঁ বক্সে চ্যাট বক্স, পাইনি। আচ্ছা আবার দিবে আপনি, আবার দিবে আপনি। নেক্সট কোয়েশ্চেন। ভাইয়া আর একটা কোশ্চেন হচ্ছে, আপনি হ্যাঁ পাওয়ার বিআই কানেক্টিভিটির কথা বলেছিলেন, এটা একটু হ্যাঁ সংক্ষেপে বলবেন যে আসলে কিরকম বিষয়টা? হ্যাঁ, আপনার তো সুপারবেস, আপনি ডেটাবেসটা তো পেয়ে গেছেন ক্লাউডে, এটার সাথে জাস্ট পাওয়ার বিআই কানেক্ট করে দিবেন, পাওয়ার বিআই রেস্ট এপিআই কি দিয়ে কানেক্ট করে দিবেন, আচ্ছা, ওকে। ইজি, কোনো প্যারা নাই। যে আপনি ডেটাবেসটা পেয়ে গেছেন, ডেটাবেসটা আপনি এমনিই পাবেন, সেটা আপনি গুগলে চাকরি করেন, মাইক্রোসফটে চাকরি করেন, উবারে চাকরি করেন, ফুডপান্ডা চাকরি করেন, ডেটাবেসের ক্রেডেনশিয়াল গুলো এইভাবেই আসে, জাস্ট খালি আইডি পাসওয়ার্ড বসে কানেক্ট করে দিবেন, এটাই। আর যদি মাঝে মাঝে একটা গুগল শিটের সাথে আপনি এই জায়গায় আপনি ডেটাবেসের আইডি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে পারবেন না, একটা জেবিডিসি ক্যারেক্টার লাগে পোস্টগ্রেস ডেটাবেসের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এপিআই কি ইউজ করি, ঠিক আছে, অ্যারোড এপিআই কি। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন নাই কারো? আমি একটা কোশ্চেন করি ভাইয়া, আরেকটা কোশ্চেন শিওর করি। আচ্ছা, আপনি শিওর তো বল। মার্কশিট ডেভেলপার ছিলেন, আপনি কেন এই ডাটা অ্যানালিস্টে আসলেন? কি আমি? জি। আমি তো এখনো ডেভেলপমেন্ট করি, আপনার কে বলছে আমি করি না? স্টিল আই এম অন দ্য প্রজেক্ট, অন সামথিং। আচ্ছা, আমি এখনো করি, আমার দুইটা কন্টিনিউয়াস পোর্টফোলিও আমি দুইটা পাঠাবে। ব্যালেন্স হ্যাঁ, দুইটা না ব্যালেন্স ব্যালেন্স কি, আমার ভাল লাগে কোডিং করতে, যেমন এই যে আমি আমার রেগুলার আমি আমার পোর্টফোলিও আপডেট করি এই যে, ঠিক আছে, সব নলেজ রাখতে, যে ডেটা ইঞ্জিনিয়ারিং নলেজও আমি রাখতেছি, ঠিক আছে, সবকিছু একটু হইলো, একটু না ভালো মতোই জানতে হয়, যেমন এই যে অটোমেশন, এগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং এর কাজ আছে, কিন্তু ডেটা এর কাজ দেখাইছি লাস্টে ওই যে সাবস্ক্রিপশন গুলা, কিন্তু বাকি সবগুলো কি যে পাইপ লাইনিং, তারপরে যে অন ফর্ম সাবমিট ট্রিগার, এগুলো কিন্তু সব ইসের করি আমি। আমি ইভেন কি আমি আমার নিজের অফিসে আমি নিজে সিআরএম কোড লিখে বানাইতেছি, জাভাস্ক্রিপ্ট কোড লিখে এসনিতে সাহায্যে। হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ কোড টেমপ্লেটটা, ওকে কোড টেমপ্লেটটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ ভালো কোয়েশ্চেন বলছেন, কোড টেমপ্লেটটা আমি দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে যে যা লাগে কপি করে নিয়ে নেন। ইয়েস, সেম। নেক্সট কোয়েশ্চেন। ওকে, ইমেল সেট আপ কখন করবেন? বা ইমেল সেট আপ আমি দেখা দিতে পারবো না, কারণ অফিসের ইমেল দিয়ে করা আমার কনফিডেন্সিয়াল, আমরা আমাদের কোর্সে দেখাবো কিভাবে ইমেল সেট আপটা করে, ঠিক আছে, বা আপনি নিজে একটু খুঁজে খুঁজে বলে পাবেন। হাইয়েস্ট রেটিং লোয়েস্ট রেটিং, হ্যাঁ এটা যে কোনো কিছু বাইর করা যেতে পারে, ফাইন, এটা জাস্ট এমনি এমনি দেখাচ্ছে, আপনি বের করতে হবে, কোনো সমস্যা ম্যাক্স দিয়ে, ম্যাক্স মিন দিয়ে। ভাই ডেটাবেস ভুল সিলেক্ট করছেন, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, গ্রেট। হ্যাঁ ইউ ক্যান ডু ইমেল অটোমেট বাই অ্যাপ স্ক্রিপ্ট, এক্স্যাক্টলি, হ্যাঁ অ্যাপ স্ক্রিপ্ট দিয়ে আপনি অটোমেট করতে পারেন, কিন্তু ওরকম আপনার তো পাইতেছেন না, ভিজুয়ালাইজেশন তো পাচ্ছেন না, আবার ওই লেখা লাগে, আমি নিজেও অ্যাপ স্ক্রিপ্ট দিয়ে অটোমেট করি। হ্যাঁ অ্যাপ স্ক্রিপ্ট দিয়ে অটোমেট করা যায়, নিজে করে এসএডি ফ্রি সার্ভার পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ এসএডি ফ্রি সার্ভার পাওয়া যায়, নিজের গুগল দিয়ে পাওয়া যায়। তানভীর প্রশ্ন করেছে ডকার ছাড়া কি, না ডকার ছাড়া ডেটাবেস হোস্ট করতে পারবে না, সেক্ষেত্রে ক্লাউড টাকা দিয়ে লাগবে। অটোমেলটা আমাদের কোর্সে দেখতে হবে আনফরচুনেটলি, কারণ অফিসের জিনিস আমি দেখাতে পারবো না। ক্যান উই মেক অটোমেটেড মেল বাই অ্যাপস্ক্রিপ্ট? অবশ্যই পারবেন অ্যাপস্ক্রিপ্ট দিয়ে করতে, আমি নিজেই করি অ্যাপস্ক্রিপ্ট দিয়ে। আমি চাইলে আমার অফিসের জিনিসপাতি এর জন্য আমি দেখা যেতে চাই, ঠিক আছে, কিন্তু দেখা যায়। স্যার, আহ হ্যাঁ বলেন, স্যার ভিডিওটা আমাদের কি কি পাওয়ার বিআই করাবেন? না, পাওয়ার বিআই এই কোর্সে নাই, এই কোর্সটা পুরো এসকিউএল স্পেশালাইজড কোর্স। আপনি পাওয়ার আচ্ছা। বিআই কাজে লাগবে এসকিউএল এর টপিক আর ডেটাবেজের টপিক,
শীট থেকে ডিরেক্ট মেটাবেসে কানেক্ট করা যায়, হ্যাঁ শীট থেকে ডিরেক্ট ডেটাবেসে কানেক্ট করা যায়। সেই ক্ষেত্রে আপনার ক্লাউড ভার্সন কিনা লাগে, যেটা বিভিন্ন অফিসে কিনে। ডেটা অ্যানালিটিক্স এন্ড পাওয়ার বি আপনি শীটটারে, ভালো কথা, শীটটা ডিরেক্ট সুপারভাইজার সাথে কানেক্ট করে দিবেন, যেমন আমি করছি। তাইলেই তো হয়, তাহলে সুপারভাইজার থেকে তো এই জায়গায় অটো কানেক্ট হয়ে গেল, যে এটা দিয়ে কানেক্ট করলাম। এরপরে হইলো গিয়ে কি দিছে, ডেটা অ্যানালিটিক্স এন্ড পাওয়ার বি ক্যারিয়ার পথে ব্যাচ ফর বেস্ট। আজকের টপিক গুলা, না না ভাই, আজকের টপিক গুলো অ্যাডভান্স টপিক, অ্যাডভান্স বলতে স্পেশালাইজ টপিক বেসড অন এসকিউএল। এটা এই কোর্সের জন্য আমি নিজে, এটা আমার নিজের কোর্স। এটা সাব্বির ভাই 2টা ক্লাসে, বাকি 14 ক্লাস আমি নেবো। তো এই জন্য আমি অফিসে যে যে অটোমেশন গুলো করি সব এই কোর্সের মধ্যেই করি। চ্যাট জিপিটি কি পেড? না ভাই, চ্যাট জিপিটি নর্মাল ভার্সন, আমি এটা নিজের সামনে ইনস্টল করছি চ্যাট জিপিটি নর্মাল। ওকে, আর কারো কোনো কোশ্চেন নাই? লাস্ট একটা কোশ্চেন, সেটা হ্যাঁ হচ্ছে শিওর ভাই, বলতে থাকেন। নর্মালি আমরা কোম্পানিগুলোতে তো মেটাবেস যখন ইউজ করে তখন তো এদের নিজস্ব সার্ভার থাকে, অথবা হ্যাঁ হ্যাঁ ওরা হ্যাঁ। হচ্ছে পেইড ক্লাউড সার্ভার ইউজ করে। সো পেইড কোনো মানে সিস্টেম ইউজ করা ছাড়া আমরা কি নর্মালি যে শেয়ারিং গুলো করি, ক্লাউড শেয়ারিং করি বা লিঙ্ক শেয়ারিং করি মেটাবেসের রিপোর্ট গুলা, এগুলো কি আসলে পসিবল কিনা? আপনি মেটাবেস আমি ক্লাউড আসলে বা এটার পিছনে পিডিএফ, কোনো টাকা খরচ না করে আমি কি আসলে নর্মালি প্রফেশনালি এটা ইউজ করতে পারবো কিনা কোনোভাবে, কোনো সিস্টেম? কারণ তাহলে আপনার একটা ভার্চুয়াল মেশিনে হোস্ট করতে হবে, টাকা লাগবে। আমি এখন বলি কেন টাকা লাগবে, আমি তো সেলফ হোস্ট করছি, ওপেন সোর্স, মানে শিখানোর জন্য। কারণ আপনি যখন কোম্পানিতে চাকরি করবেন, সেক্ষেত্রে কোম্পানি আপনারা সব দিয়েই দিবে, ওরা একটা ভিএমএ রান করে ভার্চুয়াল আমি মেশিনে। ক্লাউড মানে শেয়ারিং এর কথাই বলতেছি, যে নরমালি আমার তো এখানে লোকাল না না, সার্ভারে সেলফ যখন আমি হোস্টেড ভার্সন দিয়ে হোস্ট পারবেন করবো না ভাই, তখন শেয়ার সেলফ করতে হোস্টেড পারবো তো, না। না না, সেলফ হোস্টেড ভার্সন দিয়ে পারবেন না। সেলফ হোস্টেড ভার্সন দিয়ে আপনি শিখতে পারবেন, 100% অ্যাডপ্ট করতে পারবেন। এক্স্যাক্টলি। এটা তো আপনি শিখার জন্য দিছে আর কি। বাট এটা আপনি অফিসে যখন চাকরি করেন তখন তো ওরা একটা ভিএম ভার্চুয়াল মেশিনে হোস্ট করেই দেয় না। সো কোনো ফ্রি ফ্রি প্ল্যাটফর্ম কি আছে যেটা ইউজ করে আসলে আমরা এই ধরনের আছে, ভার্চুয়ালি হোস্টিং করতে পারি মেশিন? ভার্সেল আছে, ভার্সেল ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন। নেক্সট কোয়েশ্চেন। চ্যাট স্যার, বক্স আর কোনো হ্যাঁ স্যার, বলেন। আমি তো অত এটা তো না বুঝেই করেছি এনরোল। হুম হুম। হ্যাঁ, আর এত গভীরে তো আমি কখনো যাইনি। মানে আমি সাধারণভাবেই ডেটা অ্যানালাইসিস করি, মানে কি পিভটে যা আসে। কিন্তু এটা দেখে তো স্যার অনেক কঠিন মনে হচ্ছে। আর মানে আমাদেরকে কি একটু ধীরে ধীরে শেখাবেন, নাকি খুব যারা সেই ভালো ক্ষেত্রে না না, আমি বলে হ্যাঁ, সেই ক্ষেত্রে কি এটাতে হুম, অ্যাডভান্স কোর্স, কিন্তু এমন না যে আপনি তো রেকর্ডিং পেয়ে যাচ্ছেন না। তো আপনি রেকর্ডিংটা চাইলে ধীরে ধীরে দেখতে পারেন। লাইভ ক্লাস আমি আমি যেরকম এই যে আস্তে আস্তে দেখাচ্ছি, এই সুন্দর বুঝাচ্ছি, এমন না যে আপনার এই জায়গায় 100% জিনিস দেখানো হচ্ছে, আপনার 100% জিনিসই করা লাগবে, জিনিসটা এমনও না, ঠিক আছে? আপনি বেসিক এসকিউএল পার্ট মতো দেখতে পারেন, অ্যাডভান্স এসকিউএল মতো দেখতে পারেন, আপনার দরকার ডেটাবেস দরকার নাও হতে পারে, আপনি বিগকুয়েরি মতো দেখতে পারেন, এটা হলো আপনার উপরে। কিন্তু এগুলো কোথায়? এগুলো তো আমরা দেখি নাই, পাইনি। এগুলা এখনো শুরু হয়নি, ক্লাস শুরু হলে পাবে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওকে। তো আছে ক্লাসটা পাবো না? আছে যে প্রথম অংশটুকু যেগুলো করিয়েছেন? হ্যাঁ পাবেন, আজকে ভিডিওটা ইউটিউব চ্যানেলে দিয়ে দিবে, ওরা আপলোড করে দিবে। একটু আমি আচ্ছা, অন্যজনের কোশ্চেন গুলো নিয়ে আপু, জি স্যার। আমি আস্তে আস্তে করবো, কোনো সমস্যা নেই। আমি যেভাবে আস্তে আস্তে বুঝাইছি আজকে মজা করে, এটা থেকে এটা থেকে এটা, ঠিক এভাবেই দেখাবো। আর আচ্ছা আপনার এমন না যে 100% অ্যাডপ্ট করতে হবে, এটা অটোমেশন কোর্স তো, জাস্ট ওর লাইফটা ইজি বানাবে আর কি। আচ্ছা। অ্যাডভান্স স্কিলে যে আর কারো কোনো কোশ্চেন মাইক অন করে করেন, হ্যাঁ। অ্যাডভান্স স্কিলে যে শেখানো হবে সেগুলো কি ডেটা এসে পাওয়ার বিআই কোর্সে শেখানো। আমি আগেই বলি, ওইটা হলো ক্যারিয়ার পাথ, যেখানে আপনি 5 মাসে 5টা টুল শিখতেছেন। আর এই অ্যাডভান্স এসকিউএল, এটা শুধু আপনি 2 মাসে স্পেশালাইজড উইথ বিগকুয়েরি আর ডেটাবেসের মাধ্যমে শিখতেছেন। প্রজেক্ট বেস, মানে আপনার স্কিল খাওয়াই দেওয়া হইতেছে ওই অটোমেশন, যেটা আপনার চাকরিতে এক্সট্রা একটা বেনিফিট অ্যাড করবে। কি বেনিফিট? আপনার ইন্টারভিউতে যেমন অ্যাডভান্স শিখবেন, ইন্টারভিউ ক্র্যাক করতে কাজে লাগবে। অফিসে যা বলবে, ইন্টারভিউতে ভাই বিগকুয়েরি জানি, আমি ডেটাবেস জানি, তখন বলবো ও আমাদের অফিসে দেখলো ওরা শিখা লাগলো, ওরা হায়ার করে নিয়ে নেয়। এই অপরচুনিটিটা তখন আপনার বাড়বে। ওইটা হলো ক্যারিয়ার পাথ, দিস ইজ আ প্লাট স্কিল পাথ। এই হলো ডিফারেন্সটা। ভাইয়া দেখলাম যে এই কাজ, আপনার মাইক অন করে কোশ্চেন করতে হবে, এই রিলেটেড কাজ করতে হলে কিছু কিছু কোডিং জানা লাগবে। তাই বেসিক কোডিং শেখার জন্য কোনো সাজেশন লেসন বা বেসিক কোডিং কি সিম্পল জাভা স্ক্রিপ্ট, আপনি কোডিং না জানলেও চ্যাট জিপিটি দিয়ে করতে পারেন, জানার দরকার নাই কোডিং। আমার নলেজ আছে, কারণ আমি ওই যে ডেভেলপমেন্ট করতাম, বাট না জানলে কোনো প্রবলেম নাই, চ্যাট জিপিটি এখন সব পারে। নেক্সট কোয়েশ্চেন। হ্যান্ড রেজ করে কোশ্চেন করতে পারেন, কোড গুলো সব দিয়ে দিছি, কোশ্চেন না করলে
ঠিক আছে। আর যারা ইন্টারেস্টেড, আমি বলি এই কোর্সটা যখন ডিজাইন করি তখন আমার মাথায় একটা কাজে ছিল যে আমার অফিসে অনেকে আছে এসকিউ শিখতে চায়, শুধু এসকিউ। তো আমার বলছে ভাই আপনাদের কোর্সটা কেন অফিসে এসকিউ চলো, ঠিক আছে পাঠাও তাকে। তো এর জন্য আমার ডেটাবেস ইউজ করতে, তো আমি এসকিউএল আর ডেটাবেস যে বিভিন্ন কোম্পানি ডেটাবেস ইউজ, যে আপু যেগুলো সমবের এক আপু, উনিও ডেটাবেস ইউজ করে, ঠিক আছে, উনি তো ফাইনাল রাউন্ডে গেছে। তো এই ক্ষেত্রে কি হয় যে বিগকোয়েরি ক্লাউডে পৃথিবীর 90% 80% কোম্পানি ডেটা রাখে ওয়্যার হাউসে। ওয়্যার হাউস কি কি, বিগ কুয়েরি, তারপরে আপনার AWS, ঠিক আছে, রেডশিফট, এগুলোর মধ্যে রাখে। আর আমরা 90% কোম্পানি রাখে হইলে বিগ কুয়েরি। তো এর জন্য বিগ কুয়েরিও শেখানো হবে, বেটারও শেখানো হবে, আর বেসিক টু অ্যাডভান্স আছে। আবার নট অনলি ডেটা সায়েন্স না, ডেটা ইঞ্জিনিয়ারিং লেভেলে যেটাকে ডকারের মতো শিখেছি, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিস্ট আর মেশিন লার্নিং, ডেটা সায়েন্টিস্ট, এই চারটা জিনিসই এই কোর্সে কভার করা হবে ইনশাল্লাহ। আর আমি সব রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যেগুলো কাজে লাগে ওগুলো শেখাবো, উল্টাপাল্টা জিনিস আমি শিখাবো না, ঠিক আছে, কারণ আমি অফিসে যে যে কাজগুলো করি, যেগুলো আমার ক্যারিয়ারে ইমপ্যাক্ট করে ওগুলো শেখানোর ট্রাই করি আর কি। কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি এখানে সেশনটা শেষ করতে পারি। আমি কোর্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমার ফোন নাম্বার দিয়ে দিতেছি। যদি মনে হয় যে না ভাই আমি কোর্সটা এনরোল করবো, তাহলে আমার জানা, আর যদি মনে হয় যে না টাকা পয়সার অনেক সমস্যা বাট আমি শিখতে চাচ্ছি, একদম বেসিক কেস থাকলে আমার বলে আমি কিছুটা হয়তো 100 150 200 300 এরকম ম্যাক্সিমাম 300 মধ্যে আমি নিজে ডিসকাউন্ট করে দিতে পারবো, কিন্তু যদি সমস্যা থাকে। আর আমরা প্রোমো কোড দিয়ে দিতেছি, প্রোমো কোড দিয়ে আপনারা এনরোল করে ফেলুন। আর যদি এনরোল করতে নাও চান, যদি কারো কোনো হেল্প লাগে, ওই যে আপু যে বললো, ওনার কথা আছে, ওই যে তার আমরা হোয়াটসঅ্যাপে কল করতে পারেন, মেসেজ দিতে পারেন, আমি এটা নিয়ে কোনো করি না, হ্যাঁ। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই। আর আজকে ক্লাসে রেকর্ডিং পেয়ে যাবেন সুন্দর। এই যে এটা হলো কোর্সের লিঙ্ক, এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমি দিয়ে দেবো। আর কারো কোনো কোয়েশ্চেন আছে চ্যাট বক্সে? ক্লাসটা কেমন ছিল যদি একটু চ্যাট বক্সে জানাইতেন, তাহলে আমি আরো উৎসাহ পেতাম, আমি আরো ফ্রি ফ্রি এগুলো শেখানোর ট্রাই করতাম, অটোমেশন টাইপের। থ্যাংক ইউ সো মাচ পার্টিসিপেন্টস আমার সাথে যুক্ত থাকার জন্য। এন্ড আই হোপ আপনাদের আজকে সবারই হেল্প হয়েছে আমাদের ক্যারিয়ার পাথে। কিছু ক্যারিয়ারতে কোনো কোয়েশ্চেন থাকলে ওটাও আপনারা আস্ক করতে পারেন। এবং তাছাড়াও আই হোপ আমাদের আজকে মেটাবেস নিয়ে অনেক কোয়েশ্চেন থাকলে ওটা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। আমি আমাদের ক্যারিয়ার পাথের সব ডিটেলস দিয়ে দিয়েছি। আপনারা ক্যারিয়ার পাথে আমাদের কোর্সে বেসিক্যালি এটা হচ্ছে লাইভ ক্লাসেস এর বেস কোর্সটা হবে। এখানে আপনারা 16টা প্লাস উপরে লাইভ ক্লাসেস পাবেন, 4টার উপর লাইভ ক্লাসেস পাবেন, এবং আপনাদেরকে মক ইন্টারভিউর জন্য হচ্ছে প্রিপেয়ার করা হবে, একটা ইন্টারভিউ হ্যান্ডবুকও প্রিপেয়ার করা হবে। এবং তাছাড়াও আপনারা এই কোর্সের যে ম্যাটেরিয়ালস গুলো থাকবেন, যে ভিডিওস গুলা বা অন্য যত ধরনের ম্যাটেরিয়ালস, ওগুলো সবকিছুই আপনারা লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যাবেন। আপনি আমার মানে আপনার অ্যাকাউন্টে আমাদের ওয়েবসাইটের ওখানে আমি ক্যারিয়ার পাথের সব ডিটেলস দিয়ে দিয়েছি, কাইন্ডলি চেক করবেন। এবং আজকের ওয়েবিনারের রেকর্ডিং এর জন্য আমি আমি আপনাদেরকে একটা গুগল ফর্ম দিয়েছি, কাইন্ডলি গুগল ফর্মটা ফিল আপ করবেন। এবং থ্যাংক ইউ এগেইন। আপনাদের কোনো সমস্যা হলে ডেফিনেটলি জানাবেন। আর যদি আজকে আর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে ভাইয়া আপনার পারমিশন থাকলে উই ক্যান এন্ড ফর নাও। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটা থ্যাংক ইউ, অনেক কষ্ট করছেন, এতক্ষণ বসেছিলেন, রাত অলমোস্ট না না 11টা বাজে। ভাইয়া, হ্যাঁ আমরা আপনি এত আমরা বিজি একটা স্কেজুলের মধ্যেও এত পরিমাণে ইন ডেপথ একটা ওয়েবিনার নিয়েছেন, তারপর সবার কোয়েশ্চেন আস্ক করেছেন, উই আর ভেরি থ্যাঙ্কফুল ফর দ্যাট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর হলো যার কোনো কোয়েশ্চেন আছে পার্সোনাল, আমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি, আপনারা কপি করতে পারেন। এমনকি কোর্স এনরোল করে এমন না, যদি কারো মনে হয় যে আমার আর্থিক সমস্যার মধ্যে আছে, এবার ডিসকাউন্ট লাগবে এই সেই, ঠিক আছে, তাহলে আমার মেসেজ দিতে পারেন বা কথা বলতে পারেন, এই যে আমার এগুলো সব দিয়েছি। আর যার পার্সোনাল কোনো কোয়েশ্চেন আছে আমার হোয়াটসঅ্যাপে এখন মেসেজ দিতে পারেন, আমি অ্যাক্টিভ থেকে অলওয়েজ। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত শেষ করি। ইনশাল্লাহ যদি কোর্স এনরোল করেন আমি গ্যারান্টি দিতে পারবো যে আপনারা ভালো কিছু শিখবেন, যেগুলো আপনার রিয়েল লাইফে ইমপ্যাক্ট করবে, হ্যাঁ, এটা আমি গ্যারান্টি দিতে পারবো, কারণ আমি ওইভাবেই মডিউলটা আসলে ডিজাইন করছি, হ্যাঁ। তো এটা হলো গিয়ে সবচেয়ে হাইপ ওভার হাইপ মডিউলের মধ্যে পড়ে না, যেটাই আর কি, যেহেতু দেখেন ওভার হাইপ মডিউলের মধ্যে পড়ে না। তো ওইটাই আমরা লাইভ ডেটাবেস, ডেটা ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স আর মেশিন লার্নিং এর সবগুলাই মোটামুটি ভালোই কভার করবো, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ কোর্সে, যদি আপনি এনরোল করেন। বেশি না, মাত্র কত 2300 2200 টাকার জিনিস, ঠিক আছে, 2450 টাকার জিনিস, আমার মনে হয় না এত বেশি। তো আমি যে জিনিস শিখাবো আমার মনে হয়, আমি হয়তো বলছি যে কোর্সের দাম বেশি রাখতে, 10,000 মতো, এই জিনিসগুলোকে এত কম ওরা করে প্রাইসিং করছে, আমি জানি না কিভাবে কি করছে ওদের ব্যাপার। ঠিক আছে, আমরা তাহলে ইনশাল্লাহ ডাইরেক্ট কোর্সে দেখাবো, আমি মনে হয় না আর তত 2-3 মাসের মধ্যে আগামী দিন ইনশাল্লাহ কোনো লাইভ সেশন দিব। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবার সাথে কোর্সে দেখাবো ইনশাল্লাহ। আপু থ্যাংক ইউ ভেরি মাচ, আমি লিভ নিলাম আপু। আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ সো মাচ ভাই আমার সাথে যুক্ত থাকার জন্য। স্পেশাল থ্যাঙ্কস টু পার্টিসিপেন্ট যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। আপনাদের কোনো সমস্যা হলে ডেফিনেটলি জানাবেন, ইদার সজীব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজেও আপনারা টেক্সট করতে পারেন। আল্লাহ হাফেজ, আজকের জন্য এতটুকু, ইনশাল্লাহ পরে আবার দেখা হবে। ওয়ালাইকুম।